আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমরা এর আগে যে ক্লাসে দেখছিলাম আমাদের এই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, তাই না? আর আমাদের মূল যেই টপিক ছিল এটা হচ্ছে আমাদের একটা সাইট। তো সমস্যা হচ্ছে যে আমরা কিওয়ার্ডগুলো প্রপারলি পাচ্ছি না। এই স্পাইফু দিয়ে বলতে গেলে আমরা মানে কোনো টাকা পয়সা খরচ না করেই অনেকগুলো কিওয়ার্ড সহজে পাই যাব। তার আগে আমাদের যে আজকের টপিক, এই টপিকটা নিয়ে একটা প্রাইমারি আলোচনা করে নিই। হাউ টু সিলেক্ট অ্যান্ড নিশ কিওয়ার্ড। আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে নিশ রিলেটেড যে কিওয়ার্ড আছে এগুলো কীভাবে আমরা চুজ করব। তারপরে হচ্ছে হাউ টু ফাইন্ড বায়ার বা সার্ভিস কিওয়ার্ড। এই যে যেমন এটা হচ্ছে আমরা একটা ই কমার্স নিয়ে কাজ করতেছি না, তো এখানে আমাদের বায়ার বা সার্ভিস রিলেটেড যে কিওয়ার্ড এগুলো আমাদের নিতে লাগবে। হ্যাঁ, এই দুইটাই হচ্ছে যে আমাদের মূল জিনিস, যেটা হচ্ছে আমাদের ব্লগিং যদি আমরা করি, লেখালেখি, সেক্ষেত্রেও কাজে লাগবে। পাশাপাশি আমরা যদি ব্যবসা করি ই কমার্স নিয়ে, সেক্ষেত্রেও কাজে লাগবে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে চ্যাটজিপিটির কাছে চলে যাই। এখানে কিছু কাজ আছে বেসিক। এখানে আমাদের এই 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 সাইটে ব্যবসা করার যে ইন্টেন্ট, হ্যাঁ, ব্যবসার ইন্টেন্টটা কি? ব্যবসা করার ইন্টেন্ট হলো যে আমরা এখানে জার্সি বা হচ্ছে আমরা পোশাক বিক্রি করব। হ্যাঁ, তো চ্যাটজিপিটির কাছে আসলাম। আর কি কি আছে আপনার? টি শার্ট আর আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো কিওয়ার্ড দিছে, যেমন স্পোর্টস ওয়্যার বা হচ্ছে যে এখানে এখানে যেগুলো দিছে তো আরও স্পেসিফিক করে দিছে। যাই হোক, সমস্যা নেই। আমরা এইটা পুরোটাই একটা কপি করে নিলাম। এটা আমাদের কিসের জন্য নিলাম? এটা আমাদের ই কমার্সের জন্য নিলাম। যা দিছে তাই আমরা ওটা নিয়েই ঘাটবো। আরও ডিটেলে যাওয়া যাবে, ওটা আস্তে আস্তে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে এখন দেখি ওমেন জিন্স। আচ্ছা, আউটফিট লিখি। হ্যাঁ, কারণ আমরা আমরা যখন কিওয়ার্ড ঘাটবো আমাদের একেবারেই শর্টেস্ট যে নিশ আমরা ওইটা নিয়ে কিওয়ার্ড ঘাটবো। হ্যাঁ, যেমন এখানে কিওয়ার্ডের মধ্যে আমি শুধুমাত্র জার্সি দিয়েছিলাম সেদিন একটা এক্সাম্পল হিসাবে। এখানে জার্সির জায়গায় আমরা আরও এখান থেকে ঘাটাঘাটি করতে পারতাম। দেখি নামগুলো দেখি কি কি আছে এগুলো থেকে। যেমন এখানে এই যে জার্সির পরে আমরা দিতে পারতাম হচ্ছে জিম শর্টস, ঠিক আছে। তারপরে হচ্ছে জার্সি পাশাপাশি আমরা হচ্ছে এখানে টি শার্ট রাখতে পারতাম। তার পাশাপাশি হচ্ছে যে আপনার এই যে হুডিস রাখতে পারতাম। আচ্ছা, যেগুলো রাখতে পারতাম ওগুলো এখানে আমি এখানে দিই, যেগুলো সিলেক্টেড হচ্ছে। হুডিস হয়ে গেল। টি শার্টটা এই যে টি শার্ট। সবার আগে আমরা ছোট ছোট যে কিওয়ার্ডগুলো সেগুলো আমরা সিলেক্ট করে নেব, তাহলে আমাদের একটু সুবিধা হবে। জ্যাকেটস। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটা জিম ওয়্যার দিতে পারি।
আচ্ছা, জ্যাকেট লিখছি কি? আর জ্যাকেট লিখছি, ক্যাপ ক্যাপ, হ্যাঁ এই তো ক্যাপ। আচ্ছা, শর্টস, পায়জামা, এর আগে আমি খুব অনেক দ্রুত দ্রুত আগে দেখে অনেকের মানে সমস্যা হয়েছিল, যার জন্য আমি মানে একবারই স্লো। জার্সি বানানটাতে ভুল আছে। এস এর পরেই হবে। আচ্ছা, আচ্ছা আমরা 8টা নিলাম, হ্যাঁ 10টা জায়গায় আমরা 8টা নিছি। আপাতত আমিও ফাঁকিবাজি করতেছি। আরো এখানে যদি চ্যাট ভিডিও বলি আরো অনেক সুন্দর সুন্দর করে সাজায় দিবে। আমি একটু দ্রুত করাচ্ছি কারণ আজকে টপিকটা কভার করতে হবে। আচ্ছা তো এখন, হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন এখানে জার্সিনে চলে গেলাম। জার্সিনে আমরা এখানে চলে গেলাম, ইউনাইটেড স্টেটই রাখি, সমস্যা নেই কারণ ওখানে সবচেয়ে বেশি সার্চ ভলিউম পাওয়া যাবে। আচ্ছা এখানে কত পাইলাম? 57,600। এটা 57,600। এই দুইটা আপাতত বাদ দিই, কারণ আমি ওই দিন একদিনে এত বেশি দেখানোর কারণে হয়ে গেল রে, যে ডিলিট করলাম। একদিনে এত বেশি দেখানোর কারণে মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, টোটাল সার্চ ভলিউম দরকার নেই। আচ্ছা, সোর্স স্পাইকো 57,600। আচ্ছা হুডিস দিয়ে লিখি, হয়ে গেল। 106 3টা শূন্য, 1,06,000। 106 3টা শূন্য, টি শার্ট, $13,700। জ্যাকেটস, আরে এখানে 22,400। $1,800। 12,100। $34,600। আচ্ছা 1,700। আচ্ছা এখানে যেগুলো আছে আমাদের সুন্দর মতো করে আমরা শর্ট টেল যেগুলো, এগুলো পাইলাম। হ্যাঁ, এখন আমাদের এই শর্ট টেলগুলো থেকেই আমরা আস্তে আস্তে মিড টেল আর লং টেল দুটোটাই পাই যাবো। এখন চলে আসি শুধুমাত্র জার্সি নিয়ে। হ্যাঁ, শুধুমাত্র জার্সি নিয়ে আমরা যখন সার্চ করব, এখান থেকে আমাদের এই সিমিলার কিওয়ার্ডস, এই কোশ্চিন, অলসো র্যাঙ্ক ফর, তারপরে বাই বাই অ্যাডস, চারটে ওপেন করে ফেলবো। চারটে কেন ওপেন করব? চারটে ওপেন করার পিছিয়ে কারণ হলো এখানে আমরা এখানে এই যে সিমিলার কিওয়ার্ড মানে রিলিভেন্ট কিওয়ার্ড বলছিলাম না সেদিন, তো এই রিলিভেন্ট কিওয়ার্ডগুলো আমরা এখানে পাই যাব। এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা ব্লগিং করতে পারবো, এগুলো এখানে পাই যাব। তারপরে চলে আসবো হচ্ছে অলসো র্যাঙ্ক ফর, মানে এই ক্যাটাগরির মধ্যে এগুলা, বাট হুবহু সেম না, বাট ওই টাইপের কাজ যারা করছে বা ওই টাইপের প্রোডাক্ট যারা বিক্রি করছে
তারা এই টাইপের জিনিসও ব্যবহার করছে। মানে দেখা যাবে যে আপনি হুডি বিক্রি করছেন, হুডি তো বিভিন্ন ক্যাটাগরি থাকে, বিভিন্ন ডিজাইন থাকে, বিভিন্ন মডেল থাকে। তো হয়তো বা আপনি যেটা নিয়ে কাজ করছেন ওটার সাথে এইগুলো নাও মিলতে পারে, তবে এগুলো আপনার কাজে দিতেও পারে আবার। তবে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ এখানে হচ্ছে যে অ্যাডসের বিষয় যখন আসে তখন অবশ্যই আপনার ব্যবসার বিষয়টাও আসবে। কারণ একটা মানুষ অ্যাডস এমনি এমনি চালাবে না, ও আগে দেখবে যে এটা লিখে মানুষ সার্চ করতেছে কিনা, কারণ অ্যাডস নিয়ে কাজ করতে গেলে তো খরচ হবে, তাই না? তো এই অ্যাডস নিয়ে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এখানে আমরা চলে আসলাম। এখানে হচ্ছে আমাদের 4টা দিচ্ছে শুধুমাত্র, সমস্যা নেই, আমরা এই 4টা থেকেই আরও বের করবো। দেখা গল্প, সমস্যা নেই, এখানে আরও আছে। দেখি এখান থেকে কোনটা নেওয়া যায়। নিউ জার্সি, এইটাই নেওয়ার মতো আছে। এটা আমাদের কি শর্ট টেলে পড়তেছে না? শর্ট টেলে রাখে দিলাম। এই যে এখানে আমি যখন একটা করলাম, পেস্ট করলাম, যে লিঙ্কটা আসতেছে না, এরকম যেন না আসে এটার জন্য আমরা এখানে প্রথমে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এটা কাট করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেবো, কপি করে নিয়ে দেন এখানে। আচ্ছা, হ্যাঁ, এখানে নেওয়ার মতো আছে কি কারো মনে হচ্ছে? নাই? বলবেন, কথা বলবেন, নেওয়ার মতো আছে কি? চিন্তা করে দেখেন, আছে? আচ্ছা, তো এখানে যেহেতু নেওয়ার মতো নাই, কাটা। মানে এখানে দেখি, এখান থেকে দেখি। আচ্ছা, এখানে নেওয়ার মতো কি মনে হচ্ছে, কোনটা আছে? হ্যাঁ, কয় নাম্বারটা? আচ্ছা, এখানে নেওয়ার মতো নাই। আচ্ছা, এখন এখানে চলে আসি রিলেটেড কিওয়ার্ডের এখানে, এই জায়গাতেও নেওয়ার মতো নেই। আচ্ছা, এখানে আবার চলে আসি। আচ্ছা, এই জায়গাতে আমরা নেওয়ার মতো পাচ্ছি না। ঠিক আছে, সমস্যা নেই। জার্সি নিয়ে সার্চ করছি যখন, তখন আমরা জাস্ট একটা বের করার মতো পাইছি আর কি, কোনো মতে। দেখি তারপরটাতে যাই, দেখি হুডিস আমাদেরকে কি অপশন দিচ্ছে। হুম, আচ্ছা, আমি দ্রুত চলে গেছি। এখন দেখেন, আপনার চিন্তা করেন এখান থেকে নেওয়ার মতো আছে কি? এটা তো অলরেডি আছে। এটা কি কোনো ব্র্যান্ডের নাম? চ্যাম্পিয়ন? ও আচ্ছা আচ্ছা, এটা নেওয়া যাবে না, এখান থেকে নেওয়ার মতো নাই আপাতত। হ্যাঁ, এই যে এখানে এটা একটু পরে আমরা দেখবো। হ্যাঁ, কিওয়ার্ড সার্ভারটা একটু পরে দেখবো, আমরা আগে এটা ঘাটে আসি, কি করতেছে আমাদের জন্য এটাকে দেখে আসি। এই যে হাউ টু ফোল্ড এ হুডিস, এটা আমরা ব্লগিং করতে পারবো না, এটা নিয়ে লেখালেখি করতে পারবো না। এইরকম তো অনেক ইউটিউব ভিডিও আমরা দেখি যে কিভাবে কাপড় দ্রুত গুছানো যায় বা এরকম, তাই না? তো আমরা ধরেন যে ই কমার্স সাইটের কাজ করতেছি, আমরা প্রোডাক্টটা বিক্রি করতেছি, অনেকেই এটা নিয়ে ঘাটতেও পারে যে হুডি কীভাবে দ্রুত ভাঁজ করা যায়, এই যে সেটা। তো এটা নিয়ে আমরা একটা ব্লগ লিখতে পারি। আচ্ছা, তো এটা চলে যাবে হচ্ছে মিড টেলের এই জায়গায়, কারণ এটা হচ্ছে কয় ওয়ার্ডের, 1 2 3 4 5 ওয়ার্ড, 5 ওয়ার্ডের মানে লং টেলে চলে যাবে। আচ্ছা, আচ্ছা, এটা নিয়েও আমরা করতে পারি হুডিসের মধ্যে, এটা নিয়ে ব্লগ লেখালেখি করা যায়। ওয়েন ওয়ার হুডিস ইনভেন্টেড, মানে হুডিস কখন আবিষ্কার হয়েছে। এখানেও নাই, এখানেও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমাদের হুডিসও চলে গেল, অপশনগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার চলে আসে টি শার্ট।
বসেন। এই যে কাস্টম টি শার্ট, হ্যাঁ কাস্টম টি শার্ট, এটা আমাদের এটার মধ্যে চলে যাচ্ছে। ও না না না, এটার মধ্যে না, এটা 3 ওয়ার্ডের মিড টেলে। না এটা না, এই নিয়ার মি বা এইসব আমরা কখন নিব, যখন আমরা লোকাল বিজনেস করব, শুধুমাত্র পঞ্চগড়ের জন্য যখন ব্যবসা করব। ইনার ব্যবসা হচ্ছে যে বাংলাদেশ ভিত্তির, বাংলাদেশ পুরোটাই কভার করবে, তো এখানে এইটা নেওয়াটা ঠিক হবে না। এটা যখন আমরা লোকাল কিওয়ার্ড, এর আগে ক্লাসে লোকাল কিওয়ার্ড নিয়ে বলছিলাম না, তো এইটা হচ্ছে ওই লোকাল কিওয়ার্ডের একটা পার্ট। আচ্ছা, হাউ টু মেক আ টি শার্ট, টি শার্ট কেমনে বানায় এটা নিয়ে আমরা লেখালেখি করতে পারি, কারণ আমরা যেহেতু প্রোডাক্ট বেচা বিক্রি করবো, তো আমরা ওখানে দেখাতে পারি যে ভাই আমরা এটা টি শার্ট এমনি বানাচ্ছি, অমনে বানাচ্ছি, এটা করতেছি, এটা করতেছি। আচ্ছা, তারপর চলে আসি, এটা বাদ, এই শার্ট ডিজাইন, মানে আমাদের তো টি শার্ট, এটা ও টি শার্ট ডিজাইন নেওয়া হয়েছে, হ্যাঁ। এই যে চিপ কাস্টমাইজড শার্টস, না না, তিনটা ওয়ার্ড, 3 থেকে 4 হচ্ছে কি মিড, 4-এর উপর হলে লং। এই যে কাস্টম ভিনাইল শার্ট, এই একেবারে স্পেসিফিক আরো চলে গেছে, চলে গেল। আচ্ছা, টি শার্ট গেল, এবার চলে আসে জ্যাকেটস। এই যে লেদার জ্যাকেট, এটা নিতে পারি। এগুলা নিতে পারি, কারণ এটা গুজ জ্যাকেট, এটা গুজ কি কোনো ব্র্যান্ডের নাম? ওই যে ব্র্যান্ডের নাম, মেবি ব্র্যান্ডের নাম হলে ওটা আমরা একটু অ্যাভয়েড করে দেবো। এই ব্র্যান্ডের নাম এটা, নর্থ ফেস পারফেক্ট, এটা মেবি নর্থ ফেস তো মনে হয় ব্র্যান্ডেই, না এটা ব্র্যান্ড, তো এখান থেকে আমরা নিতে পারলাম না, এটাও বাদ। এই যে এটা, এটা আমরা ব্লগিং এর জন্য ব্যবহার করতে পারি। এই যে বোম্বার জ্যাকেট, এটা মেন্স বোম্বার জ্যাকেট, আচ্ছা
এই যে এখানে দেখেন অনেকগুলো আমরা মানে লেখালেখির জন্য কিওয়ার্ড পাচ্ছি, তাই না? হোয়াট টু ওয়্যার টু দ্য জিম, তারপরে হোয়াট টু ওয়্যার টু ক্লাইম্বিং জিম, হোয়াট ইজ টিপিক্যাল মেন্স জিম ওয়্যার, এগুলো সবগুলো লেখালেখির না? এগুলা নিয়ে আমরা লেখালেখি করতে পারবো এরকম মনে হচ্ছে না? জিম করে যে, জিম করে যে, আচ্ছা যে এখানে যেমন বেস্ট ওয়ার্কআউট ক্লথ, এটা একটা আছে সুন্দর। কি ওয়েট লিফটিং ক্লথ, এই যে বেস্ট ওয়েট লিফটিং ক্লথ, এটা আমরা কি করবো, এগুলো আমরা ব্লগিং এর ক্ষেত্রে রাখবো। একটু একটু পরে মানে এখানে আমরা কি প্রথমে করতেছি যে মন মতো কিওয়ার্ডগুলো একটার পর একটা সিলেক্ট করেই যাচ্ছি। এরপরে কি করব, এই কিওয়ার্ডগুলো থেকে আমরা সর্ট আউট করবো আমাদের ই কমার্স এবং ব্লগিং এর জন্য। হ্যাঁ, আমাদের যে যতগুলো ভালো লাগবে আমরা একটার পর একটা লিস্ট করেই যাব, বুঝবেন? হ্যাঁ, চেয়ার নিয়ে আসেন, চেয়ার নিয়ে আসেন। আচ্ছা এখানে আর নাই, পরের এখান থেকে এই জায়গাতেও আমরা পাচ্ছি না। আচ্ছা আবার চলে যাই, এবার চলে আসি ক্যাপস এর এখানে। রিলিভেন্ট কিছু আসতেছে না। এই যে বেসবল ক্যাপ, বেসবল ক্যাপ তো দুইটা, এটা হচ্ছে শর্ট টেলে চলে যাবে। আচ্ছা ক্যাপ চলে গেল, এবার আসে শর্টস। পায়জামা দেখি, এখানে রিলিভেন্ট দেখা যাচ্ছে না, তাই না? এটা একটা না, ভালো না। আচ্ছা এখানে তাহলে আমাদের কতগুলো হয়ে গেল, 10টাই হয়ে গেছে না? 10টা না 11টা, কতগুলো, 11টা হয়ে গেছে। এখন এইগুলাই আবার আমরা গুগলে যাই সার্চ করব। এখন গুগলে যাই যে সার্চ করলাম, এখান থেকে আমরা আরো অনেকগুলো কিওয়ার্ড পাই যাচ্ছি। ফুটবল জার্সি, এনএফএল, ফুটবল জার্সি, দেখি এখন এইগুলা থেকে আমরা নিতে পারি কিনা, বা কতগুলো আছে এখানে। আচ্ছা এখানে সব মিলে 110টা কিওয়ার্ড আছে। হ্যাঁ, আমরা দেখি এখান থেকে কয়টা নিতে পারি। না না এখানে হ্যাঁ মোট 110টা কিওয়ার্ডই দিছে। এখানে পরের পেজে গেলে যে 20, 21 থেকে 41, এই যে
কই নিউ জার্সি, ফুটবল জার্সি এনএফএল, ফুটবল জার্সি এনএফএল, এটা নেওয়া যায় ফুটবল জার্সি এনএফএল। কেউ যদি এনএফএল খেলার ফ্যান হয় সেক্ষেত্রে ওইটা নিবে। কিরে কই চলে যাচ্ছে? আচ্ছা আপনারাও দেখেন, যদি ভালো লাগে যে কোনো একটা বলবেন যেটা ভালো লাগতেছে। হ্যাঁ এটা তো নেওয়া আছে, এই যে ও নেওয়া হয়নি, নেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শর্টের মধ্যে চলে যাচ্ছে। তারপরে কোনটা? জার্সি কাস্টম ডিজাইন। জার্সি শার্টস বা জার্সি শার্ট, হ্যাঁ সবগুলো একটা করে নিব। এই যে একে একে আসবে, হ্যাঁ লিস্ট কিন্তু বাড়তেই আছে। এই যে জার্সি স্টোর, এটা ই কমার্সের জন্য বেশ ভালো। জার্সি ডিজাইন কি নেওয়া আছে আমাদের? আচ্ছা জার্সি ফেব্রিক, আচ্ছা দেখি। জার্সি ক্লোদিং ম্যাটেরিয়াল, এটা দিয়ে আমরা ব্লগ লিখতে পারবো, এটা দিয়ে আমরা ইয়ে করতে পারবো না, ই কমার্স হবে না। হ্যাঁ এটা দেখে একটু একটু নিচে থেকে বোঝার চেষ্টা করলে এটা কিন্তু খুব কঠিন না। আর কি রে এইখান থেকে জার্সি, এই যে ক্রিকেট জার্সি, ইন্ডিয়ান জার্সি বিক্রি করলে এটাও নিতে পারেন। এই যে কটন জার্সি ফেব্রিক, আমরা নিতে চাইছি 10টা, চলে আসছে মানে লিস্টের উপর লিস্ট। এই যে ফুটবল জার্সি ফর সেলস, মেন্স জার্সি শার্ট নিছি কি? দেখছেন মানে জিনিসটা কিন্তু অতটা কঠিন না। আমি কিন্তু এর আগের দিন আপনার টুলগুলোর নামও দিয়ে দিছি। আচ্ছা এগুলা যেগুলা দিছি এগুলা হয়ে গেছে। হ্যাঁ এখান থেকে আরও যেটা ট্রিক্স আছে, যেমন এখানে আমরা এই যে এখানে অপশনগুলো দেখতে পারতেছি। এখন আমাদের ইন্টেন্ট কি, আমরা কি নিয়ে কাজ করব ওটার উপরও নির্ভর করে যে আমরা কিভাবে কিওয়ার্ডটা নিচ্ছি। যেমন এখানে আমরা কিন্তু অনেকগুলো অপশন চুজ করেছি, যেহেতু আমাদের কাজগুলো এর আগে কখনো করা হয়নি, বাট আমরা অনেকে বুঝতে পারতেছি যে এইভাবে দিলে এইটা আমার এই কাজে লাগবে। যেমন এখানে একটু বড় করে নিই, হয়ে গেল। এটা আমি অফ করে দিছি, যার কারণ এখানে যে কেউ একজন এডিট করতে ধরলে সবাই এখানে করবে, একজন দিবে একটা আরেকজন দিবে আরেকটা, এই কারণে এটা জাস্ট কপি করে নিজের মতো করে শিট বানিয়ে নিবে। আচ্ছা যেমন জিম ওয়্যার ফর মেন, এটাই নেই আমরা। এই যে জিম ওয়্যার ফর মেন কম্বো, এটা একটা সুন্দর কিওয়ার্ড না? এই যে গুগলের সাজেশন, এটা থেকে আমরা সুন্দর মতো করে কিওয়ার্ড
এই যে জিম ওয়্যার ফর মেন সামার কালেকশন এগুলা, জিম ওয়্যার ফর মেন সেলস, দেখছেন এখান থেকে লং টেল আমরা কিন্তু বানায় ফেলতেছি অটোমেটিক, ঠিক আছে। এটা পাশে ধরেন জানি আমি আর একটু সার্চ দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। এবং নিচের দিকে আমরা যখন চলে আসবো নিচে আরও কিওয়ার্ড পাওয়া যাবে, এই যে জিম ওয়্যার ফর মেন বাংলাদেশ, বেস্ট জিম ওয়্যার ফর মেন, জিম ড্রেস পিক প্রাইস ইন বিডি, ক্যাজুয়াল জিম ওয়্যার ফর মেন, দেখেন অনেকগুলো আমরা লং টেল অটোমেটিক পাই যাচ্ছি। আমাদের যে এই শিটে আমাদের 150-200 কিওয়ার্ড দিয়ে ভরায় দেওয়া কোনো কঠিন কাজ না, হ্যাঁ। তখন আমরা যদি চাই যে আরও ধারণা লাগবে, আমরা এগুলা দিয়ে ধারণা পাচ্ছি না, আমাদের মন ভরে নাই, চ্যাটজিপিটি হয়ে গেল, হ্যাঁ আমাদের মন ভরে নাই। আচ্ছা এখানে লং টেল, মিড টেল, শর্ট টেল যা আছে সবগুলো একে দিয়ে দিচ্ছি, আর কি তার এর কাছে আরও পরে পরামর্শ নিব যে আরও কি কিওয়ার্ড আমরা কাজ করতে পারি। চ্যাটজিপিটি যে কিওয়ার্ডগুলো দিবে এগুলো কিন্তু ফাইনাল কিওয়ার্ড না, এগুলো আমরা ব্যবহার করব যেন ধারণা নেওয়া যায়, হ্যাঁ। এগুলো কিন্তু একটা মানে গজা খিচুড়ি আউটপুট দিবে, এটা আমরা কখনোই একটা ফাইনাল আউটপুটের জন্য নিব না, হ্যাঁ। আচ্ছা ব্লগিং এর জন্য, ই কমার্সের জন্য আর কি জন্য নেওয়া যায় বলেন। আচ্ছা আপাতত আমরা এটা নিয়েই কাজ করি। আচ্ছা হিয়ার দ্য কিওয়ার্ড দেন ইউ উইল ইউজ টু সেপারেট ফ্রম, ওকে সাজেস্ট। ওর কাছে আরও কিছু সাজেশনও নেই আমরা যেগুলো করছি। যে আমাদেরকে আরো বেশ কয়েকটা সুন্দর সাজেশন দেওয়া শুরু করে দিছে, এই যে ব্লগিং এর জন্য যে সাজেশন, ব্লগিং এর জন্য। তো এই যে দেখছেন আমরা কিন্তু অল্প কয়টা কালেকশন করছি, হ্যাঁ অল্প কয়টা কালেকশন করে আমাদেরকে আরো অনেকগুলো আমাদেরকে দেখাচ্ছে এখন, যেগুলো আমাদেরকে সাজেশন হিসাবে দিচ্ছে, যেমন এই যে সাজেস্টেড অ্যাডিশনাল। তো এইখানকার মধ্যে থেকে আমাদের কিন্তু এই যে ক্রিকেট জার্সি ফর কিডস এটা একটা নেওয়ার মতো না, কাস্টম স্পোর্টস ইউনিফর্ম এটাও সুন্দর, তারপর হচ্ছে ব্র্যান্ডেড জিম ওয়্যার এটাও সুন্দর, তারপরে হচ্ছে এই যে জিম ট্যাঙ্ক টপস এটাও সুন্দর, তারপরে এই যে কাস্টম বা কি বেসবল জার্সি এটা সুন্দর না, তারপরে যে প্রিন্টেড অ্যাথলেটিক ওয়্যার, তারপরে হচ্ছে ব্লগিংয়ের জন্য আমরা যদি লেখালেখি করতে চাই, লেখালেখির জন্য এই যে বেস্ট ফ্যাব্রিক ফর জিম ক্লোদিং, সুন্দর না এগুলা। তো এই আমাদেরকে অনেক সুন্দর সুন্দর সাজেশন দিবে, তবে সব সাজেশন যে সুন্দর হবে তাও না, আমাদেরকে জাস্টিফাই করে নিতে হবে, ঠিক যেমনভাবে আমরা এই গুগলে গিয়ে আমাদের এখানে হচ্ছে কিওয়ার্ড সার্ভার থেকে যেভাবে জাস্টিফাই করে নিলাম, স্পাইফু থেকে যেভাবে জাস্টিফাই করে নিলাম, পাশাপাশি আমরা এখানে যখন সার্চ করতে গিয়েছি এখানে আরও অনেকগুলো সার্চ টার্ম সামনে চলে আসছে, আবার নিচে আরও অনেকগুলো আমাদের কি পাইছি, অনেকগুলো কিওয়ার্ড রেফারেন্স পাইছি। তো এইরকম করে আমরা কিওয়ার্ডগুলো লিস্ট তৈরি করব যেগুলো আমাদের ভালো লাগবে, যেগুলো আমাদের কাজের। এইটার পাশাপাশি আমরা কি করব, আমাদের এটার পাশাপাশি আরেকটা যেটা অ্যাডভান্স কাজ, ওটা করতে গেলে আমাদেরকে এসিএম রাশের প্রিমিয়াম ভার্সনটা নিতে লাগবে। ওগুলো হচ্ছে আপনার ইয়ে করা যায়, একটু দাঁড়ান আমি এটা একটু পজ করি। সুন্দর মতো করে কিওয়ার্ডের লিস্ট একটা দেওয়া শুরু করছে এখানে বানাক। আচ্ছা সাইটগুলো মাঝে মধ্যে ইন্ডেক্স হইতে সমস্যা হয়, তখন আমাদের এই ইন্ডেক্সিফিকেশন যে টুলটা, এই টুলটা আমাদের হেল্প করে ওইটা ইন্ডেক্স হইতে। তারপরে এখানে অ্যামাজনের মধ্যে হিলিয়াম 10, জাঙ্গল স্কাউট,
বা মূলত এই দুইটা যে টুল আছে, এই দুইটা টুল হচ্ছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায়। অ্যাফিলিয়েট মার্কেটিং কি চিনি? আচ্ছা, যাই হোক, অনেকেই চিনি না। আমাদের এখানে ধরেন নিজের একটা দোকান আছে, আমার একটা দোকান আছে। এখন আপনারা হচ্ছে যে আমার দোকানের কয়েকজন বায়ার, কিন্তু আমার দোকানে ধরেন আগে 10টা বিক্রি হচ্ছিল, হ্যাঁ। এখন আমি ভাবলাম যে আমি নিজে তো দোকানি, মানে দোকানদারি করে 10টা বিক্রি করতে পারতেছি, আমার দোকানের সেলস আর একটু বাড়াতে যাচ্ছি। তখন আমি কয়েকজনকে বললাম যে ভাই, আমার দোকানের প্রোডাক্টগুলো তুমি যদি বিক্রি করে দাও, তাহলে আমার দোকানের যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে 100 টাকায় আমি বিক্রি করি, এখানে আমার লাভ থাকে হচ্ছে 20 টাকা, মানে আমার কেনা দাম 80 টাকা, আমার 20 টাকা লাভ থাকে। এখন এই যে 20 টাকা লাভ থাকতেছে, এই 20 টাকা থেকে তোমাকে 10 টাকা দিব। তো ও যে এই যে কমিশনটা পাচ্ছে, এবং এই কমিশনটা পাই ও যে মার্কেটিংটা করে দিচ্ছে আমার দোকানের, এইটাই হলো গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ। মানে কমিশন বেস মার্কেটিংটাই হলো কি অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই হিলিয়াম 10, জঙ্গল স্কাউট, এগুলো হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য কাজ করে। ওগুলা নিয়ে রিসার্চের টুল এগুলা। কন্টেন্ট, আমরা কন্টেন্টে পড়ালেখা করছিলাম না, তো কন্টেন্টের জন্য এই টুলগুলো অনেক কাজে দেয়। গ্রামারলি তো সবাই অনেকটা নাম শুনছি। ফ্রেশ, এটা আমরা যখন কন্টেন্টে কাজ করবো তখন এটা নিয়ে যাবো। আচ্ছা, এখানে আর টুলগুলোর নাম নাই, যাই হোক সমস্যা নাই। এতক্ষণে আশা করি উবার সাজেস্ট, এই যে এখানে দেখেন উবার সাজেস্ট কিন্তু আরও অনেকগুলো ইয়ে দিয়ে দিছে, তাই না? এখন আমরা এখন আমরা এগুলা থেকেও কিন্তু নিতে পারবো, পারবো না? হ্যাঁ, এখান থেকেও কিন্তু আমরা নিতে পারবো। তো আমাদেরকে এখানে এইরকম করে চিন্তা করতে লাগবে যে আমরা যেই টপিকটা নিয়ে, আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টটার কী কী কিওয়ার্ড হইতে পারে। আমরা এইভাবে সুন্দর মতো করে কিওয়ার্ডগুলো সর্ট আউট করবো। প্রথমে ছোট ছোট কিওয়ার্ডগুলো নিব, মানে শর্ট টেল, মানে 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডের যেগুলো কিওয়ার্ড হবে। তারপরে এইগুলা থেকে আমরা অটোমেটিক তখন মিড টেল, লং টেল, এগুলো অটোমেটিক পাই যাবো। আমি প্রসেসগুলো দেখালাম না, স্পাই ফুডে পাবো। আচ্ছা, ঠিক আছে, আমরা ধরেন যে এতক্ষণ স্পাই ফুডে দেখলাম, এখন স্পাই ফুডকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের স্পাই ফুড দরকার নেই। আমরা চ্যাট জিপিটি থেকে কীভাবে বের করবো আমরা এটাও নিলাম, হ্যাঁ। চ্যাট জিপিটিতে যেগুলো আছে এগুলো আমরা কিছু বের করে নিই। এগুলো যেগুলো আছে, এগুলো এই যে সাজেশন, এই যে ক্রিকেট জার্সি ফর কিডস, এটা মিড টেলে চলে আসতেছে। কাস্টম স্পোর্টস ইউনিফর্ম, এই যে কাস্টম বেসবল জার্সি। আচ্ছা, আপনারা যদি আবার চান যে মানে বড় পরিসরে ব্যবসা করবেন, তাহলে এই যে বাল্ক জার্সি অর্ডার, এটাও নিতে পারেন, এটাও নিয়ে রাখি। আচ্ছা, অনেকে ওই যে টি শার্ট প্রিন্টিং করতে চায় না, তো এই টি শার্ট প্রিন্টিং এর টেকনিকটা কি, এটা নিয়েও ব্লগিং লিখলে এটা একটা আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা সুন্দর মতো করে অনেকগুলো দিয়েছে যেগুলো নেওয়ার মতো। এই যে হাউ টু পিক দ্য রাইট জিম শর্টস। আচ্ছা, এখন এখানে আমরা যেটা দেখতে পাইলাম, এখানে আমাদের সবগুলো কিওয়ার্ড অনেকটা ব্লগিং বা লেখালেখির জন্য। তাই বলি কি আমরা এখন এই লং টেল যে কিওয়ার্ডগুলো থাকে, এগুলো কি আমরা আমাদের ই কমার্সে ব্যবহার করতে পারবো না? এটা অবশ্যই আমাদের ই কমার্সে ব্যবহার করতে পারবো, যার জন্য এখন আমরা আবার, মানে আমাদের মাথায় একদম খালি, আমরা এখন আবার ঘুরে ফিরে চ্যাট জিপিটিকেই যাই বলবো যে আমার এটা নিয়ে ই কমার্সের জন্য কিওয়ার্ড বানায় দাও।
হ্যাঁ না, এইখানে তো প্রিমিয়ামটা চলে যাবে, যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, শেষ করতে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে আমরা শর্ট টেল আর মিড টেল দিলাম। হ্যাঁ, আমাদের শর্ট টেল আর মিড টেলগুলো থেকে তো আমরা অনেকগুলো ই কমার্স টাইপ কি বলে কিওয়ার্ড বের করতে পারবো, কিন্তু লং টেল যেগুলা, এগুলো কিন্তু আমাদের সব ব্লগিংয়ের জন্য হয়ে গেছে, তাই না, লেখালেখি টাইপ। তো এই লং টেলগুলো আমরা এখন কি করতে পারি, আমরা শর্ট টেল আর মিড টেল এটা মিক্স করে কি বলে লং টেলগুলো একটা ই কমার্সের জন্য উপযোগী কিওয়ার্ড তৈরি করতে পারি। আচ্ছা, এখন এখানে একে এটা বলে দিই। মানে আমরা একটু আলসিয়া, তাই না, মানে আমরা ঘাটাঘাটি করতে চাই না, এই কারণে একেই বলে দিলাম, ইফ ইউ ক্যান সাজেস্ট মোর ইট উইল বি বেটার ফর মি। আচ্ছা, হ্যাঁ, যেমন এই যে দেখেন লং টেল বানাই দিয়েছে না, বাই ফুটবল জার্সি অনলাইন, ক্রিকেট জার্সি ইন্ডিয়ান ফর সেল, সুন্দর সুন্দর এখন ই কমার্সে বানাই দিচ্ছে না। এই যে যেমন হচ্ছে জ্যাকেটসের জন্য ব্ল্যাক বোম্বার জ্যাকেটস ফর ম্যান অনলাইন, তারপর বাই লেদার জ্যাকেটস উইথ জিপার পকেট, তারপরে হচ্ছে লাইট ওয়েট হুডিস ফর সামার, অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ডগুলো দিচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের গুগল থেকে বের করতে বা টুলগুলো থেকে বের করতে অনেক সময় লাগতো, আমরা কিন্তু সুন্দর মতো করে ধারণা নিয়ে নিলাম। এআই থেকে আমরা ডিরেক্ট ধারণা নিব, আমরা কিন্তু এগুলাই যে ব্যবহার করবো তা কিন্তু না, ঠিক আছে। না না না, এটা বললাম কি, আপনার যদি মনে হয় যে এগুলা কাজের, এগুলা নিয়ে নিব, সমস্যা নেই, এটা নিয়ে নেওয়া যাবে, এটা নিতে কোনো বাধা নেই, ঠিক আছে। এখন আমরা চ্যাট জিপিটি থেকে, হ্যাঁ আচ্ছা, যেমন এখন এখানে আমরা আবার চলে আসি বাই ফুটবল জার্সি অনলাইন, এখন গুগল থেকে আমরা কেমনে নিতে পারি, যেমন এখানে গুগলের এখানে যদি আসি বাই ফুটবল জার্সি অনলাইন, এখানে হচ্ছে আর কি কি আছে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা নেওয়া যায়। না না, এটা আপনি কি ফুটবলের প্রোডাক্ট বিক্রি করেন, আপনি তো ফুটবলের জার্সি বা, ও আচ্ছা প্রোডাক্ট, তাহলে এই যে কিডস মানে হচ্ছে আপনার যা যা লাগে, আনুষঙ্গিক যা যা লাগে, এই যে যেমন সব ফুটবল জার্সি অনলাইন, ঠিক আছে, এটাও কিন্তু আমরা নিতে পারি। তারপরে বাই অরিজিনাল ফুটবল জার্সি অনলাইন, এটাও কিন্তু আমরা নিতে পারি। হ্যাঁ, তারপরে বাইটাই বাদ দিয়ে দিলাম, এখন আমরা শুধু ফুটবল জার্সি অনলাইন রাখছি। কাস্টমাইজ ফুটবল জার্সি অনলাইন, এটা নিতে পারি না। তারপরে অর্ডার ফুটবল জার্সি অনলাইন, এটাও নিতে পারি না। তারপরে চিপ ফুটবল জার্সি অনলাইন, তারপর হচ্ছে সব ফুটবল জার্সি অনলাইন। এই যে আমাদের কিওয়ার্ডের যে আমরা অনেকগুলো লিস্ট পাচ্ছি, পাশাপাশি এটা নিয়ে আমরা সার্চ করি, নিচে এখন দেখি নিচে কি অবস্থা। এই যে অনলাইন জার্সি সব বিডি ফুটবল, মেন বাই ফুটবল জার্সি অনলাইন, কিডস বাই ফুটবল জার্সি অনলাইন, দেখেন দেখি অনেক সুন্দর সুন্দর ই কমার্সের জন্য আমরা রিকমেন্ডেড পাই যাচ্ছি না। পাশাপাশি এখন যখন আমরা আরেকটু আপডেটেড হইলাম এআই এর হেল্প নিয়ে, এখন দেখেন যে এখানে অনেক সুন্দর সুন্দর, দেখেন দেখি অথেন্টিক স্কোরার জার্সি, ফুটবল জার্সি শার্টস, আরও অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড পাচ্ছি না। তো কিওয়ার্ড পাওয়াটা এখন আর আমাদের কাছে কঠিন না, জাস্ট শুরুর দিকে আমাদেরকে টপিকগুলো বের করতে লাগবে। শর্ট টেলে আমরা কি করব, আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, আমাদের প্রোডাক্টের কাজের টপিকগুলো বের করে নেব। প্রথমে আমাদের অনেক কষ্ট হইলো না, টপিকগুলো বের করে নিলাম কষ্ট করে। এই যে 8টা টপিক আমরা বের করে নিয়েছি, এই 8টা টপিক থেকে মানে এর লেস টানতে টানতে এত বড় করছি যে আমাদের এখন 2,200 কিওয়ার্ড বের করা খুব একটা কঠিন কাজ না, ঠিক আছে। প্রথম প্রথম জিনিসগুলো অনেকেরই কাছে বোধগম্য হয় নাই দেখে আমাদের কাছে কিওয়ার্ড রিসার্চটা অনেক কঠিন মনে হয়েছে, বাট এটা সবচেয়ে সহজ। কারণ এসইও বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজের মধ্যে এটা হচ্ছে আপনার এন্ট্রি। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ না পারেন, আপনি এসইওর কিছুই পারবেন না। শুধু এসইও না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যে আপনার ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং বা গুগল অ্যাডস যা আছে, কোনো কিছু পারবেন না যদি আপনি এই কিওয়ার্ড রিসার্চটা না পারেন। সো এই কিওয়ার্ড রিসার্চ মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ। হ্যাঁ, আচ্ছা, তারপর চলে আসি আমাদের এখন আমাদের যেটা কাজ, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে ছবিটা কি বোঝা যাচ্ছে, ভিতরের ছবির ভিতরে লেখাগুলো? আচ্ছা,
এখানে আমাদের যে টপিকটা ছিল এটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং নিশ কিওয়ার্ডস। তো আমাদের এখানে আজকে টপিক কি ছিল, নিশ কিওয়ার্ড আর হচ্ছে বায়ার বা সার্ভিস কিওয়ার্ড। আমরা তো মানে বায়ার সার্ভিস কিওয়ার্ড এটা তো বুঝে গেছি না, মানে আমাদের ধরেন যে ই কমার্স শপ আছে, ই কমার্স শপের জন্য কীভাবে আমরা কিওয়ার্ড ঘাটবো বা কোন টাইপের কিওয়ার্ডগুলো আমাদের জন্য বেস্ট হবে এই জিনিসগুলো। আচ্ছা, এখন আমাদের এখানে চলে আসি যে যদি বেশি বড় গেছে। আচ্ছা, এখানে আমরা চলে আসবো যে আমাদের নিশ যদি হয়, যে কোনো একটা নিশ হবে, সেটার উপরে আমরা কিভাবে নিশ বুঝি কি সবাই সবাই একটু আওয়াজ করেন, নিশ বুঝি কি? নিশ বুঝেন না নাকি বুঝি? আচ্ছা, তাও তাও আমি বলে দিই, নিশ হলো যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব ওটাই হচ্ছে নিশ। ধরেন আমরা জার্সি নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমাদের নিশ। বা আমরা ধরেন একটা প্রোডাক্ট বিক্রি করব, এটা আমাদের প্রোডাক্টের নিশ। আমরা জার্সি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট না, তো জার্সিটা হচ্ছে আমাদের নিশ। তো আমরা ধরেন খাতা কলম বিক্রি করব, অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করে খাতার যে কভার আছে না, অনেক সুন্দর সুন্দর নোটবুক কভার আছে, অনেকে অনেকে এটা নিয়েও ব্যবসা করে যে নোটবুক কভার ডিজাইন, নোটবুক কভার বিজনেস, বা হচ্ছে নোটবুক কভার বাই নোটবুক কভার। দারাজে যদি যাই আমরা বহু নোটবুক পাবো। এই যে যেমন এখানে সুন্দর সুন্দর, এই যে এখানে ইমেজে যাই, যে ডায়েরিগুলো অনেক সুন্দর সুন্দর না, এই ছোট ছোট ডায়েরিগুলো দেখতে সুন্দর না? তো অনেকে এগুলারও ব্যবসা করতেছে, এই যে এখানে সুন্দর সুন্দর। তো এইরকম এগুলা হচ্ছে যে আমাদের নিশ, মানে আমরা যেটা নিয়ে ব্যবসা করব, যেই টপিক নিয়ে আমরা ব্যবসা করব, ওই টপিকটার আরেকটা সমর্থক শব্দ হচ্ছে নিশ। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এই যে নিশ, এই নিশের জন্য আমরা টার্গেটেড অডিয়েন্স কিভাবে বের করব, মানে আমাদের যেই ব্যবসাটা, ওই ব্যবসাটা কোন জায়গার মানুষদের জন্য বা টার্গেট করব কাদেরকে। এখানে আমরা এখানে চার ধরনের জায়গা পাচ্ছি, যে চার ধরনের এরিয়াতে আমরা টার্গেট করতে পারবো। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল, মানে একটা এরিয়ার উপরে, যেমন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট রিজিয়ন, মানে একটা নির্দিষ্ট রিজিয়ন বলতে কি, এটা হচ্ছে আমাদের রংপুর বিভাগের মধ্যে এটা একটা রিজিয়ন, বা কান্ট্রি একটা, বা একটা নির্দিষ্ট পপুলেশন, বা একটা নির্দিষ্ট ক্লাইমেটের মধ্যে। তো এই জিনিসগুলো তো অনেক সহজ, কিন্তু এই জিনিসগুলোর মধ্যে ইনডেপথ অনেক কিছু আছে। যেমন হচ্ছে আপনি বাংলাদেশে যেটা চালাতে পারবেন, ওই সেম জিনিস কিন্তু আপনি আমেরিকাতে চালাতে পারবেন না। সো আপনি যখন নিশ সিলেক্ট করবেন, বাঙালি কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইন দেখে অনেক কিনবে। হ্যাঁ, এগুলো কিন্তু বহু বিক্রি হয় দারাজের মধ্যে, ঠিক আছে? এরকম নোটবুকগুলো, এগুলো কিন্তু প্রচুর বিক্রি হয়, যে এরকম নোটবুকগুলো। কিন্তু এই সেম ডিজাইনের নোটবুক আবার আমেরিকাতে নাও চলতে পারে। আমেরিকাতে একটু ওই হার্ড মেটাল বা ওই টাইপের যেই নোটবুকগুলো আছে, দাঁড়ান আমি একটু দেখাই, হেভি মেটাল, এই টাইপের নোটবুক অনেকে পছন্দ করতে পারে। আমেরিকা থেকে এই টাইপের ডিজাইনগুলো ভকর চকর খুব চলে এগুলা। না আসলেই মানে আমাদের চয়েস ওদের চয়েস কখনোই মিলবে না, এটা আমাদের কাছে ভকর চকর, ওদের কাছে কুল। আচ্ছা, আমরা অনেক ইমোশনাল মানুষ, আমাদের এই এশিয়ানরা, তো যার কারণে আমাদের ওই কালার্স অনেক পছন্দ। আর ওয়েস্টার্ন যারা, ওদের কাছে এই কালার্সের থেকে ওদের কাছে মানে ওদের মতো জিনিসগুলো অনেক ভালো লাগে। যাই হোক, আচ্ছা, তো এখানে আমরা যার কারণে নিশ বা হচ্ছে আমাদের অডিয়েন্স, নিশের উপর যখন অডিয়েন্স টার্গেট করব, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন এলাকায় আমরা ব্যবসাটা করব। তো আমাদেরকে ওটা বুঝতে হবে আমরা কোন দেশে ব্যবসাটা করতেছি, আমরা কোন মানুষদেরকে নিয়ে ব্যবসাটা করতেছি। যেমন হচ্ছে যে একটা মেয়েদের যে প্রোডাক্ট, ওই প্রোডাক্ট আমরা ছেলেদের ক্ষেত্রে বিক্রি করতে হতে পারবো না। তো আমাদেরকে ওই রকম হিসাবে আমাদের পপুলেশনটা চিন্তা করতে লাগবে। যেমন ধরেন আমরা কেউ যদি স্মার্ট ওয়াচের ব্যবসা করি, এখন পঞ্চগড়ে আপনি যদি অ্যাড চালান স্মার্ট ওয়াচের, পঞ্চগড়ে কয়জন আপনি অনলাইন থেকে স্মার্ট ওয়াচ কিনবেন? এর থেকে অনেক বেশি কিনবে ঢাকার, না? তো এই জন্য আপনাকে টার্গেট করতে হবে ওই ঢাকার মানুষদেরকে। আপনার যে কিওয়ার্ডগুলো থাকবে, আপনার কিওয়ার্ডটা ধরেন যে আপনি স্মার্ট ওয়াচ বিক্রি করবেন, তখন আপনি কিওয়ার্ড করবেন যে বাই, এইটা আমি এখানে চলে যাই। আচ্ছা, এখানে অনেকগুলো রেজাল্ট আসতেছে, সুন্দর সুন্দর রেজাল্ট আসতেছে বড় বড় ব্র্যান্ডের, কিন্তু আমি এই সেম জিনিস যদি আমি পঞ্চগড় দেই, এটা কি ভালো আউটপুট আসবে? কারণ ঢাকাতে বেশি মানুষ কিনবে অবশ্যই। তো আমাদেরকে সেইভাবে একটা এরিয়া বা পপুলেশন সিলেক্ট করে নিতে লাগবে। আবার ঢাকার মধ্যে ভালো ভালো ওয়াচ কিনবে পশ যে এরিয়াগুলো আছে, হ্যাঁ, ওই এরিয়াগুলো আমরা টার্গেট করতে পারবো। তো এখানেও আমরা ওইটা দিয়ে দিতে পারবো, বাই স্মার্ট ওয়াচ ইন
ঢাকা গুলশান, ঠিক আছে, বা বাড়িধারা বা বনশ্রী। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। তারপরে ক্লাইমেটও একটা ইম্পর্টেন্ট। ক্লাইমেট কেন ইম্পর্টেন্ট? আপনি জ্যাকেটের ব্যবসা করেন, এখন জ্যাকেটের ব্যবসা রাশিয়াতে সারা বছর চলবে, কারণ তুষারপাত হয়, মোটা জ্যাকেটের ব্যবসা। এখন আপনি গরমের সময় পঞ্চগড়ে জ্যাকেট নিয়ে আসছেন, আপনার ব্যবসা চলবে? এখন এখন কেউ জ্যাকেট পরে? তো বিষয়টা এরকম, আপনি যখন হ্যাঁ, আপনি যখন কিওয়ার্ড নেবেন, আপনাকে কিওয়ার্ডটা সেইভাবে চুজ করতে হবে। আপনি কোন জায়গায় ব্যবসা করতেছেন, কাদের উপরে ব্যবসা করতেছেন, কাদেরকে নিয়ে ব্যবসা করতেছেন। চলে আসি বিহেভিয়ারাল। এখন ব্র্যান্ড লয়ালিটি, এই জিনিসটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যারা এসিও করব, আমাদের এসিও করতে গেলে আমাদের যে কাস্টমাররা থাকবে ওদেরকে লয়াল কাস্টমার বানাইতে হবে, মানে রিপিট যেন হয়। এমন কাস্টমার বানানো যাবে না যে একবার আসছে তারপর থেকে আর আসে না, উল্টা বদনাম করে বেড়াচ্ছে, ঠিক আছে। যারা এই যে যেমন ভাই জার্সি ব্যবসা করবে, এখন উনি যে জার্সি ব্যবসা করবে, ওনার জার্সিগুলোর কোয়ালিটি দিতে লাগবে, পাশাপাশি কম্পিটিটর যারা যেই দামে দিচ্ছে তাদের থেকে তুলনামূলক সেম দামে তার থেকে কম দাম দিলে আরও বেশি কাস্টমার আমরা পাবো। এবং ওরাই আবার বলে বেড়াবে যে ভাই আমার তো এই জায়গা থেকে কিনছি, আমার জার্সিটা দেখ, তোর থেকে ভালো। ও কিন্তু আবার আপনার মার্কেটিং অর্গানিকভাবেই করে দিচ্ছে। সো এই ব্র্যান্ড লয়ালিটি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এসিও করে আপনি মানুষকে পৌঁছায় দিতে পারবেন, মানুষের কাছে নিয়ে যায় দিতে পারবেন, যে ঠিক আছে, আপনার প্রোডাক্টটাকে আপনি অনেক মানুষের সামনে নিয়ে যায় দিতে পারবেন। কিন্তু যদি আপনার লয়াল কাস্টমার না থাকে বা ব্র্যান্ড লয়ালিটি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার এসিও করে কোনো লাভ নেই। আচ্ছা, ইউজার স্ট্যাটাস, ইউজার রেটস, ওকেশন। এই যে ওকেশন, যেমন বিয়ের শাড়ি বা বিয়ের পাঞ্জাবি, এটা যেমন একটা বিয়ের সিজন থাকে, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, এই সময়টাতে এগুলো খুব বিক্রি হয়। অন্যান্য গরমের সময় যেমন এগুলো প্রোডাক্ট অনেক কম বিক্রি হয়। তো এইরকম করে আপনাকে বিহেভিয়ারাল জিনিসগুলো বুঝে নিতে হবে। তারপরে হচ্ছে আপনার সাইকোগ্রাফিক যে জিনিসগুলো থাকে এগুলো বোঝার আছে, যেমন লাইফস্টাইল। এখন যারা অনেকটা শৌখিন মানুষ, আমি একটু আগে যেমন নোটবুকগুলো দেখাইছিলাম না, যারা অনেক শৌখিন ওরা কিন্তু এরকম নোটবুকগুলো পছন্দ করবে। যারা কিনা অতটা শৌখিন না, সহজ সরল, ওদের কাছে কিন্তু এর থেকে সিম্পল নোটবুক যেগুলো আছে, সিম্পল নোটবুকের মধ্যে যেমন এই টাইপের যে নোটবুক এদের কাছে, বা এই টাইপের নোটবুক, এগুলো ওদের কাছে অনেক ভালো লাগবে। যারা অনেক কার্টুনি জিনিস পছন্দ করে এদের কাছে এটা ভালো লাগবে। কালার অনেক যারা পছন্দ করে, যেমন এই যে জেন্ডার আছে, ঠিক আছে। তো এইরকম করে পার্সোনালিটি আছে। এখন আপনি কাদের জন্য এই টাইপের নোটবুক কিন্তু সাধারণত মেয়েরা বেশি কিনবে, ছেলেরা কিন্তু এটা কেনার সম্ভাবনা কম। তো ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে পার্সোনালিটি বুঝে, মানুষের লাইফস্টাইল বুঝে, মানুষের ইন্টারেস্ট কোন দিকে এটা বুঝে, মানুষের জেন্ডার কি জেন্ডার বুঝে। এখন আপনার যখন কিওয়ার্ড আপনি ঘাটাঘাটি করবেন, আপনার এসইও করার সময় আপনার পেজের যখন আপনি এসইও করবেন, বা আপনি যখন অ্যাডস রান করবেন, এখন আপনার যে অ্যাডসগুলো আছে, আপনি ধরেন যে এই যে নোটবুক, এই নোটবুকের যে অ্যাডস আপনি রান করবেন, যেমন এখানে কিউট মিনি পোর্টেবল কয়েল নোটবুক ডায়েরি বুক এক্সারসাইজ, ওরে আল্লাহ কতগুলো কিওয়ার্ড দিছে দেখেন। মিনি পোর্টেবল কোয়েল নোটপ্যাড, ডায়েরি বুক, এক্সারসাইজ বুক, কতগুলো কিওয়ার্ড এখানে, মানে দেখছেন কিওয়ার্ড ক্লাস্টার বানায় দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টাইটেল। দাঁড়ান আমি দাঁড়াতে ঢুকি, একেবারে ইচ্ছা মতো এক কিওয়ার্ড ঢুকাই দিচ্ছে, ঠিক আছে না। এই যে মিনি পোর্টেবল, তারপরে হচ্ছে আপনার নোটপ্যাড ডায়েরি বুক, তারপরে হচ্ছে শুধুমাত্র ডায়েরি বুক, তারপরে হচ্ছে আপনার এক্সারসাইজ বুক, তারপরে হচ্ছে আরও মেলা কিছু এখানে ঢুকেছে। হ্যাঁ, এই রিলেটেড যত কিওয়ার্ড আছে, এই রিলেটেড যত নাম আছে সব ঢুকাই দিছে, ঠিক আছে। আচ্ছা, তো এরকম করে আমরা যখন ই কমার্সে কাজ করবো, এরকম করে ক্লাস্টার তৈরি করব। আমরা প্রথমে এখানে এত নিশ্চয়ই আরও কম্পিটিটর যারা আছে ওদেরকে ঘাটছে, ওরা কী নাম ব্যবহার করছে, কী করছে, দেন ওদেরটা ঘাটাঘাটি করে এইখানে একটা দিছে। এই যে দেখেন সুন্দর সুন্দর অনেকগুলো আছে। এই যে দেখেন মিনি ডায়েরি উইথ পেন, তারপর মিনি নোটবুক, তারপরে হচ্ছে ওয়াটারপ্রুফ পিভিসি কার্টুন স্টিকার, কার্টুন হ্যান্ডবুক, তো এইরকম অনেকগুলো দিছে না। তো হচ্ছে এরকম 8-10টা কম্পিটিটর ঘাটাঘাটি করে সুন্দর মতো করে একটা টাইটেল বানাইছে। এই টাইটেলটা কি? কিওয়ার্ড ক্লাস্টার। এবং একটা জিনিস আমরা মাথায় ঢুকে নেব আজকে, যে ই কমার্সের ক্ষেত্রে এরকম কিওয়ার্ড ক্লাস্টারের ঊর্ধ্বে আর কোনো টাইটেল নাই। ই কমার্সের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এরকম একটা টাইটেল বানাতে, যেখানে বলতে গেলে মানে প্রত্যেকটা ওয়ার্ড একটা কিওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে ই কমার্সের জন্য। এই সেম জিনিস আমরা যদি আবার ব্লগিংয়ের ক্ষেত্রে দিই, গুগল কিন্তু ডাইরেক্ট আমাদেরকে লাত মারে বাই করে দিবে। কারণ ব্লগিংয়ের ক্ষেত্রে আমরা ইনফরমেশন দিব, ব্লগিংয়ের ক্ষেত্রে আমরা মানুষকে ইনফ্লুয়েন্স করতে যাব না।
ব্লগিং এর ক্ষেত্রে আমরা কি করব, মানুষকে হেল্প করব। আর মানুষকে হেল্প করতে গিয়ে ওখানে যদি আমরা ধান্দা করি যে আমরা ঠিক আছে এখানে আমরা এখন প্রোডাক্ট বেচবো, এখানে আমরা এখন অ্যাফিলিয়েট করব, এখানে আমরা আমাদের যে সাইট, আমাদের সাইটকে গুগলের কাছে অনেক পছন্দের একটা ওয়েবসাইট বানিয়ে রাখবো, কেন? কারণ গুগল এখানে সব ধরনের কিওয়ার্ড পাই যাচ্ছে, ঠিক আছে না? আমাদের ইন্টেনশন যদি এটা এরকম থাকে, এটাকে বলবো হচ্ছে গ্রে হেড এসিও। এসিও আমরা যেমন হ্যাকিং এর শুনছি না যে হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, রেড হ্যাট হ্যাকার, তো এইরকম আমরা এসিওর মধ্যেও আছে হোয়াইট হ্যাট এসিও, গ্রে হ্যাট এসিও, রেড হ্যাট এসিও বা ব্ল্যাক হ্যাট এসিও, এরকম এসিওরও ভার্সন আছে। তো এই যে এই জিনিসটা যেটা আমি বললাম, এই জিনিসটা ই কমার্সের ক্ষেত্রে গুগল পছন্দ করে না, বাট এই জিনিসটা গুগল আবার পেনাল্টিও দিবে না বা গুগল রাগও করবে না, ঠিক আছে? তো ই কমার্সের ক্ষেত্রে এটা রাগ করে না, আবার ব্লগিং এর ক্ষেত্রে এটা দেওয়া রাগ করে, সো গুগলকে রাগানো যাবে না। আচ্ছা, ঠিক আছে। এইভাবে আমরা আমাদের অডিয়েন্সদেরকে টার্গেট করব, যে আমরা কাদের জন্য ব্যবসা করতেছি, কাদেরকে নিয়ে ব্যবসা করতেছি। ইম্পর্টেন্স অফ নিশ কিওয়ার্ড এটা তো আমরা বুঝছি, আমরা যদি প্রপারলি নিশ কিওয়ার্ড সিলেক্ট করতে নাই পারি তাহলে আমাদের ব্যবসাতে লাল বাতি। আচ্ছা, রিসার্চ টুল, আমরা তো রিসার্চের টুলগুলোও চিনছি। অ্যানালাইজিং সার্চ ভলিউম আমরা জানি। কম্পিটিটর, হ্যাঁ, এখন এখানে আমরা কম্পিটিটর নিয়ে তো দেখলাম নিচে। আমাদের যেই ব্যবসা, এই ব্যবসার উপর ভিত্তি করে আমরা আমাদের কম্পিটিটর বাছাই করব, ঠিক আছে না? আমাদের ব্যবসা যেটা, আমরা ওইটার বাইরে গিয়ে যদি কিওয়ার্ড ঘাঁটি বা আমাদের কম্পিটিটর ঘাঁটি তাহলে কিন্তু লাভ নেই। এখন দেখি আমাদের এখানে আমাদের কম্পিটিটররা কি করতেছে। মানে আমরা ধরেন যে একে নিয়ে একটু ঘাটে দেখি, এ ভালো একটা কিওয়ার্ড ক্লাস্টার বানাইছে কিনা। হ্যাঁ, মানে আপনাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যেন পরবর্তীতে আপনাদের কাজগুলো করতে সুবিধা হয়। এর আগে হয়েছে কি, আমি আপনাদের থিওরিটিক্যাল জিনিসগুলো অনেকগুলো একসাথে দেখাই দিছি, কারণ ওগুলো দরকার ছিল। এখন আমরা এক্সাম্পল দেখতেছি, এক্সাম্পল দেখলে পরবর্তীতে যখন কাজ করবো কাজের ক্ষেত্রে হেল্প হবে। আচ্ছা, আজকে কি স্পিডটা ঠিক আছে? এর আগে আমাদের হুজুর ভাই বলছে আমি নাকি অনেক দ্রুত কথা বলি। আচ্ছা, আচ্ছা, এইখানে যেটা দিছে এটা হলো কি, কিউট মিনি পোর্টেবল কয়েন নোটপ্যাড হ্যান মেলা কিছু লিখছে। এর এখানে দেখি এ কি অবস্থা। জার্নাল কিউট A5 ম্যাগনেটিক নোটবুক ডায়েরি এজেন্ডা প্ল্যানার, এও দেখেন কিন্তু এও কিন্তু কিওয়ার্ড ক্লাসটা বানাই দিছে। জার্নাল, এটা কিন্তু আপনার ওই যে অনেকে লেখালেখি করে না জার্নালে, রিসার্চ পেপার যারা লেখালেখি করে, যারা ইউনিভার্সিটিতে রিসার্চ পেপার লেখে, ওরা কিন্তু জার্নালেও পাবলিশ করে প্রফেসরের আন্ডারে, ওদের যেই ইয়ে থাকে, অধ্যক্ষ থাকে। তো এই জার্নাল লেখালেখির জন্য যারা একটু শৌখিন মেয়েদের মধ্যে, তারা কিন্তু এগুলোতেও লেখালেখি করতে পারবে। তারপরে হচ্ছে কিউট A5 ম্যাগনেটিক নোটবুক, এটা কিন্তু একটা কিওয়ার্ড। তারপরে ম্যাগনেটিক নোটবুক, এইটা কিন্তু একটা কিওয়ার্ড। শুধু নোটবুক ডায়েরি, এটা কিন্তু একটা কিওয়ার্ড। এজেন্ডা, হ্যাঁ এজেন্ডা এটা একটা কিওয়ার্ড, এজেন্ডা প্ল্যানার একটা কিওয়ার্ড। এই যে নোট, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, দেখছেন এরাও কিন্তু কিওয়ার্ড ক্লাস্টার বানায় রাখছে। পরেরটাতে দেখি এর কি অবস্থা। এ কিন্তু তেমন একটা করে নাই, দেখেন মিনি ডায়েরি উইথ পেন ইউনিকর্ন প্যাড, এ কিন্তু তেমন বেশি একটা করে নাই। এখন সেলসের অবস্থা দেখি, এর এখানে 67টা রেটিং। সাবাস। দেখেন এখানে হচ্ছে পরের যেগুলাতে আছে এগুলাতে হচ্ছে মিনি ডায়েরি উইথ পেন ইউনিকর্ন প্যাড, এও কিন্তু তেমন একটা কাজ করে নাই। পাশাপাশি হচ্ছে কিউট কাওয়ালি ডিজাইন মিনি নোটবুক, এই যে কিউট কাওয়ালি ডিজাইন, এটা কিন্তু একটা কিওয়ার্ড না? মিনি নোটবুক এটা একটা কিওয়ার্ড। তারপরে পরেরটাতে চলে যাই, এর এখানে মিনি নোটবুক এনি ডিজাইন, এও তেমন একটা ইয়ে করে নাই, এসিও নিয়ে কাজ করে নাই। মিনি নোটবুক, পেন নোটবুক, তারপর হচ্ছে সফট লেদার নোটপ্যাড, এগুলো এক একটা কিওয়ার্ড না? মিনি নোটবুক এটা একটা কিওয়ার্ড, পেন নোটবুক এটা একটা কিওয়ার্ড, সফট লেদার নোটপ্যাড এটা একটা কিওয়ার্ড, নোটপ্যাড উইথ বল পয়েন্ট পেন এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? এই কিন্তু এইভাবে অনেকগুলো কিওয়ার্ড এখানে করে একটা কিওয়ার্ড ক্লাস্টার বানিয়ে দিছে। তারপর হচ্ছে এখানেও সেম, এগুলো এরকম করে আপনারা ঘাটবেন যখন ই কমার্সের কাজ করবেন, তখন আপনাদের যে কম্পিটিটর ওরা কীভাবে টাইটেলটা সাজাইছে সেভাবে ঘাটবেন। কিন্তু এতগুলোর মধ্যে এইটাই সবার আগে গুগলে আসছে, দেখেন
আমি কিন্তু এটা থেকে আসছিলাম না, এটা গুগলে কেন আসছে, এর যেই ইয়েটা আছে এটা পড়তে কিন্তু মানে পড়ার মতো। কিউট মিনি পোর্টেবল কয়েল নোটপ্যাড ডায়েরি বুক এক্সারসাইজ বুক স্কলার কি লিখছে পেপিলারিয়া স্কুল, যাই হোক। তো এই শেষের দিকে একটু পড়তে সমস্যা হলো, শুরুর দিক থেকে মানে মানুষরা তো ঘটনা আর পড়বে না, এর যে উদ্দেশ্য এর উদ্দেশ্যটা হাসিল হইলেই হইলো। এ যেটা বুঝাইতে চাইছে আমরা এটা বুঝতে পারছি, বাকিদের ক্ষেত্রে এ কিন্তু একেবারে একটু বেশি সিধা সাদা, এত সিধা সাদা হইলে কিন্তু ই কমার্সে আপনি টিকতে পারবেন না। তো এ যেভাবে দিছে আমরা তো বাকিগুলো দেখলাম, এর মতো করে কি এতটা ডেন্সলি বা এত বেশি পরিমাণে কিওয়ার্ড কি আরো কোনগুলোতে আছে? অনেকগুলো দেখলাম না, এতটা এতটা এত বেশি কিন্তু নাই। দেখেন সবগুলোই কিন্তু আরো ছোট ছোট, অল্প অল্প করে কাজ ছাড়ে দিছে, অল্পের মধ্যে কাজ ছাড়ে দিছে। এ দিছে বাট এর থেকে ওরটাতে অনেক বেশি আছে। হ্যাঁ, এও দিছে বাট এর থেকে ওখানে আরো বেশি প্রপার ওগুলা আছে, যে টার্গেট করা যাচ্ছে এরকম, যার কারণেই শুধুমাত্র এ মানে র্যাঙ্কিং এর উপরে আছে। তো যখন ই কমার্সে কাজ করব এরকম কিওয়ার্ড ক্লাস্টারগুলো নিয়ে কাজ করব। এই কিওয়ার্ড ক্লাস্টারের মধ্যে আমাদের যত বেশি আমরা সম্ভব আমাদের কিওয়ার্ডগুলোকে ঢুকাবো। আচ্ছা, তারপর চলে আসি কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে এরপরে ক্লাস, এরপর যেদিন ক্লাস আছে এরপর দিন আমরা কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে একটা পুরো ক্লাসই আছে। কম্পিটিটরদের কি কি অ্যানালাইসিস করব, ওদের থেকে আমরা বেটার করতে গেলে আমাদের কি কি দেখতে লাগবে, এই জিনিসগুলো আমরা সেদিন দেখবো। হ্যাঁ, আইডেন্টিফাই বায়ার কিওয়ার্ডস। আচ্ছা, বায়ার কিওয়ার্ডসের ক্ষেত্রে এখন যখন কেউ একজন কিছু কিনতে যায় সেক্ষেত্রে ও কি কি ব্যবহার করে, ও এখানে হচ্ছে বাই যে ওয়ার্ডটা আছে এটা ব্যবহার করে না, আমি এটা কিনতে চাই বাই আছে। তারপর হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট খুঁজে না মানুষ। তারপর হচ্ছে বেস্ট, মানে আমি একটা হুডি কিনবো, এখন আমার হুডির মধ্যে বেস্ট কোনটা আমি এটা দেখবো না। তো এইরকম করে কিছু মানে আপনার হাইলাইটেড টপিক আছে যেখানে সাধারণত মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে। তো এই জিনিসগুলো আমাদেরকে কিওয়ার্ড ঘাটার এই সময় ফাইন্ড আউট করতে হবে যে আমি যে মানে নিশ নিয়ে আমি হয় ব্লগ নিয়ে না হয় আমাদের ই কমার্স নিয়ে, এই দুইটা যে কোনো একটা নিয়েই তো মানুষ ব্যবসা করবে। তো যখন ব্লগ নিয়ে করবে তখন কিন্তু এগুলা থাকবে না, তখন বিষয়টা অন্য হয়ে যাবে। তখন হয়ে যাবে যে কি টপ 10 বা হচ্ছে যে আপনার বেস্ট হুডিস, ইন সেইলর, ঠিক আছে না? তো সেইলর ব্র্যান্ডের মধ্যে বেস্ট হুডিসগুলো কি কি ও এগুলা সম্পর্কে জানতে চাচ্ছে। এগুলা সম্পর্কে জানতে গেলে তো এটা কি ব্লগ দেখতে হবে না, ওই পড়তে হবে না, ছবি দেখতে হবে, ভিডিও দেখতে হবে। তো এগুলো কি আমরা ব্লগিং এর জন্য বা লেখালেখির জন্য এগুলা কিওয়ার্ড। বাট আমরা যখন ই কমার্সের জন্য যাব তখন কি হচ্ছে বাই, ঠিক আছে না, বাই হুডিস, বাই বাই কি বলে বাই ডিসকাউন্টেড হুডিস, এরকম করে আমরা কিওয়ার্ডগুলো বের করতে থাকবো। আচ্ছা, তারপর চলে আসি, তারপর যেটা সার্ভিস কিওয়ার্ড। এখন আমরা ই কমার্সের জন্য দেখলাম, আমরা দেখলাম ব্লগিং লেখালেখির জন্য। এখন এখানে এটার পাশাপাশি আরেকটা সেক্টর আছে না, সার্ভিস। এখন সার্ভিসের যেটা কাজ ই কমার্সের পাশাপাশি প্রায় সেম টাইপের কাজ। এখন ধরেন অনেকে ভিডিও এডিটিং ভালো পারি, এখন ভিডিও এডিটিং সার্ভিস আমরা দিব। অনেকে গ্রাফিক্সের কাজ ভালো পারি, আমরা গ্রাফিক্সের সার্ভিস দিব। ওয়েব ডেভেলপমেন্টের কাজ ভালো পারি, ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দিব। আমরা যেমন সবাই এখানে এসইও শিখতেছি, আমরা যেমন এখানে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এখন আমরা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিব। তো এখানে আমাদের সার্ভিসের জন্য যে কিওয়ার্ড আছে এই সার্ভিসের জন্য এই সেম টাইপের কিছু শর্টকাট আছে। এই যে যেমন সার্ভিস যারা কিনতে চায় এইরকম সেম টাইপের শর্টকাট আছে, নেটটা থাকলে আমি দেখাইতে পারতাম। এই জিনিসগুলো আমি একটা লিস্ট অবশ্যই তৈরি করে আমি ইয়েতে দিয়ে দেবো। হ্যাঁ, কারণ এগুলোর অনেক বড় একটা লিস্ট আছে, আমি কারেন্টটা থাকলে আমি এই লিস্টটা তৈরি করে এটা দেখাইতে পারতাম। এই সেম হচ্ছে সার্ভিসের জন্য। তারপর চলে আসি হচ্ছে কাস্টমার ইন্টেন্ট। আমরা কিন্তু ইন্টেন্ট পড়ছিলাম না? হ্যাঁ, এখানে কাস্টমার ইন্টেন্ট একটা আছে। আর একটা জিনিস হচ্ছে কিওয়ার্ড বেশ কয়েক ধরনের আছে। একটা হচ্ছে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড, ট্রানজিশন কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড। এগুলো সম্পর্কে কি কি শুনছিলাম এর আগে? না, এগুলো সম্পর্কে শুনি নাই। এখন ইনফরমেশনাল যেগুলো কিওয়ার্ড এগুলো তো আমরা জানি, মানে কোনো কিছু একটা সম্পর্কে জানতে চাচ্ছি। নেভিগেশনাল কিওয়ার্ড মানে হলো যে আমরা কোনো একটা কিছু কিনবো, এটা আমরা ডিসিশন ফাইনাল করে ফেলছি, আমরা জাস্ট গুগলে যাব, ওইটা নিয়ে জাস্ট সার্চ করবো। মানে কি আমরা একটা কিছু ঘাটতেছি কেনার জন্য, ঠিক আছে না? আমরা নেভিগেট করতেছি, মানে খুঁজে বের করতেছি। যেমন ধরেন যে আমরা ক্রিয়েটিভ আইটি খুঁজবো, এখন ক্রিয়েটিভ আইটি যখন খুঁজতে আসবো তখন আমরা কি লিখে সার্চ করবো? ক্রিয়েটিভ আইটি পঞ্চগড়। মানে কি আমরা ডাইরেক্ট নেভিগেট করার চেষ্টা করতেছি যে আমাদের ওই এরিয়াটা, ওই জিনিসটা আমাদের দরকার, আমরা ওই অফিসটা আমরা খুঁজতেছি। তো এইখানে আমাদের ইনফরমেশন বুঝলাম, নেভিগেশন বুঝলাম। ট্রানজিশন কোনটা? ট্রানজিশন মানে হচ্ছে ও জিনিসটা সম্পর্কে জানছে এবং ও জিনিসটা সম্পর্কে জানার পরে কেনার উদ্দেশ্যের দিকে যাচ্ছে, ট্রানজিশন হচ্ছে। এটা হলো কি আমাদের কি ট্রানজিশনাল কিওয়ার্ড।
এটা হচ্ছে আমাদের নেভিগেশনাল কিওয়ার্ড এবং ইনফরমেশন যে কিওয়ার্ড এই দুইটার মাঝখানে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ইনফরমেশন কিওয়ার্ড, ট্রানজিশন কিওয়ার্ড, নেভিগেশন কিওয়ার্ড। আমরা প্রথমে ইনফরমেটিভ কিওয়ার্ড দিয়ে একটা মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব, যে ধরেন যে একটু আগে আমরা একটা এক্সাম্পল যেটা দেখলাম, এখানে হুডিটা তো দেখাই যাবে। আমি আমাদের যে কিওয়ার্ডের লিস্ট, এই কিওয়ার্ডের লিস্ট থেকে আমি 3টা ক্যাটাগরি আপনাদের দেখা দিই, তাহলে বুঝতে সবচেয়ে ইজি হবে। যেমন এই প্রথম যেটা আছে, একটু বড় করে নেই তাহলে দেখুক, সবাই দেখুক। এই যে হাউ টু ফোল্ড এ হুডি। এখন একজন কি চেষ্টা করতেছে ও হুডি কেমনে ফোল্ড করে। এখন এটা ও জানতে চাচ্ছে না, এটা হচ্ছে কি ইনফরমেটিভ কিওয়ার্ড না? আচ্ছা, হাউ টু মেক এ টি শার্ট। এই যে হাউ টু মেক এ টি শার্ট, ও কি চাচ্ছে? ও টি শার্ট তৈরি করতে চাচ্ছে। তো এটা কি একটা ট্রানজিশনের দিকে আছে না? কারণ যে এ যখন টি শার্ট তৈরি করতে চাবে, তার পরবর্তীতে ও কিন্তু টি শার্ট তৈরির যন্ত্রগুলো কিনতে চাবে, তাই না? ও কিন্তু বাসায় সেলাই মেশিন কিনতে চাবে, বাসায় ও কাপড় কিনতে চাবে। তো এই কি হচ্ছে, এ আগে জানছে কি টি শার্ট জিনিসটা কি, তারপরে এ কি করতেছে, টি শার্ট জিনিসটা কি জানার পরবর্তীতে ও দেখতেছে টি শার্ট বানায় কেমনে, ঠিক আছে না? এই জিনিসটা চিন্তা করতেছে। এইটা মানে কি, ও ট্রানজিট হচ্ছে, একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, তাহলে ও কাস্টমারে রূপান্তর হইতে পারে। তো এখানে হাউ টু মেক এ টি শার্ট, এই চিন্তা থেকে এ পরবর্তীতে কি সার্চ করবে, টি শার্ট মেকিং মেশিন, বা হচ্ছে সুইং মেশিন যেটাতে আমরা সেলাই করব, বা হচ্ছে উল যেগুলো নিয়ে ও জ্যাকেট বানাবে, বা হচ্ছে যে শার্ট বানাবে, হ্যান ত্যান, ঠিক আছে? তো বিষয়টা বুঝতে পারছেন? এইভাবেই মনে করেন যে 3 ক্যাটাগরিতে আমরা কিওয়ার্ড ভাগ করে থাকি। এখন এই 3টা ক্যাটাগরি কি জন্য ইম্পর্টেন্ট, কিওয়ার্ডের মধ্যে এই 3টা ক্যাটাগরি কেন ইম্পর্টেন্ট? আমরা যখন ই কমার্সের কাজ করব, ই কমার্সের জন্য যেমন এই বাই বা সেলস, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই সেমভাবে এই ট্রানজিশন এবং নেভিগেশন এই দুইটা ইম্পর্টেন্ট। আমরা সবসময় যে টাইটেলগুলো থাকবে, এই টাইটেলগুলোর মধ্যে আমরা কখনোই ট্রানজিশন বা ইনফরমেশন টাইপ কিওয়ার্ড রাখবো না, আমরা সবসময় নেভিগেশন টাইপ কিওয়ার্ড রাখবো। যেমন কই গেল, দারাজের এখানে যদি যাই, কিউট মিনি পোর্টেবল, বা হচ্ছে আপনার নোটপ্যাড ডায়েরি বুক। এখন এই যে ডায়েরি বুক বা নোটপ্যাড, এই জিনিসগুলো কি, ওই জিনিসগুলো থেকে সার্চ করছে, মানে ওই জিনিসটা কিনতে চাচ্ছে, তাই না? ও তো আর দেখেন যে আপনার এরকম ছবি দেখার জন্য আসেনি, তাই না? ও নিশ্চয়ই এটা কিনতে চাচ্ছে, মানে কি ও এখানে আসছে এই জিনিসগুলো কিনবে, মানে ও এখানে নেভিগেশন করতে আসে, নেভিগেট করতে আসে, ঘাটতে আসে। আমি যে আপনার দারাজের মধ্যে আসি, আমি খালি একটা প্রোডাক্ট দেখছি, এখানে অনেকগুলো ট্যাব আছে না, অনেকগুলো প্রোডাক্ট দেখছি না, তো আমি কি করছি, নেভিগেট করছি না? হ্যাঁ, এটা 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 তাহলে কি হলো, এটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। ট্রানজিশনাল কিওয়ার্ড হয়তো কি, যে এটা ট্রানজিশনাল কিওয়ার্ড কি হতে পারে, ডায়েরি বুক ফর কিডস, ঠিক আছে না? ও ট্রানজিশনালের দিকে যাচ্ছে, মানে কিডসের জন্য ডায়েরি বুক দেখতেছে, যেন পরবর্তীতে একটা ধারণা নিয়ে বাচ্চাদের জন্য কিনতে পারে, ঠিক আছে না? আর ইনফরমেটিভ যদি হয়, হাউ টু প্রিপেয়ার এ বেস্ট গিফট ফর কিডস, ঠিক আছে না? হাউ টু প্রিপেয়ার বেস্ট গিফট ফর কিডস, মানে এটা কি ইনফরমেশন দিচ্ছি। তো আমাদের ই কমার্সের মধ্যে 3 ধরনেরই কিওয়ার্ড রাখবো। প্রথম যে কিওয়ার্ডটা রাখবো সেটা হচ্ছে এই টাইটেলের মধ্যে প্রোডাক্টের যে টাইটেল থাকবে, এই জায়গায় যে কিওয়ার্ডগুলো রাখবো সেগুলো হবে কি, সেগুলো হবে মাস্ট বি, কি হবে বলেন, আপনারা বলেন, নেভিগেশনাল কিওয়ার্ড হবে। হ্যাঁ, এবং আমরা যখন লেখালেখি করব তখন হবে আমাদের ট্রানজিশনাল এবং ইনফরমেটিভ। হ্যাঁ, এই 2 ধরনের কিওয়ার্ড দিয়ে আমরা ব্লগ লেখালেখি করব, মানে হচ্ছে আমরা টেক্সট বা কন্টেন্ট লেখালেখি করব। ই কমার্স সাইটের মধ্যেও কিন্তু কন্টেন্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা ই কমার্স সাইটের নিচে ডেসক্রিপশন দেখি না? হ্যাঁ, যেমন এই জায়গায় আমাদের এটা হচ্ছে কি টাইটেল, একটু নিচে চলে যায়, এই যে দেখেন ডেসক্রিপশন আছে না, এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় আমরা নেভিগেশনাল এবং ট্রানজিশনাল 2 ধরনের কিওয়ার্ডই এখানে রাখবো। যেমন এখানে পড়ি, প্রোডাক্ট ডিটেলস অফ, আচ্ছা, ভেরি নাইস কোয়ালিটি, দ্য মিনি কোয়েল নোটপ্যাড ইজ মেড ফর হাই কোয়ালিটি কি নিওপ্রিস হুইচ ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল টু দ্য টাচ। এই যে গিফট, ইফ ইউ আর লুকিং ফর এ গিফট ফর ইয়োর ফ্রেন্ড অর ফ্যামিলি, দিস ইজ দ্য বেস্ট চয়েস, ইট ক্যান বি ইউজড অ্যাজ এ বার্থডে গিফট। এই যে বার্থডে গিফট, এটা কিন্তু একটা আপনার ট্রানজিশনাল কিওয়ার্ড, কারণ ও বার্থডে গিফট সম্পর্কে ঘাটতেছে, মানে কি ও জিনিসটা কিনবে, কাউকে বার্থডে গিফট করার জন্য জিনিসটা কিনবে। দেখেন এই কিন্তু এই ডেসক্রিপশনের মধ্যে ট্রানজিশনাল কিওয়ার্ড ঢুকাই দিছে, তো এ কি জন্য 1 নম্বরে আসবে না, বিষয়টা বুঝতে পারছেন? বাকিদেরটাও আমরা দেখবো, একটা একটা করে যাই। এখানে দেখেন বার্থডে গিফট একটা সুন্দর ট্রানজিশনাল কিওয়ার্ড দিছে, ক্রিসমাস গিফট এটা সুন্দর দিছে, থ্যাঙ্কস গিভিং গিফট
তারপরে হচ্ছে এইরকম ফাদার্স ডে গিফট। আচ্ছা, দ্য ক্লিয়ার পিক্সেল কি পিক্সেল গ্লাস স্ক্রিন অ্যালাউড ইউ টু সি ওয়ার্স ইনসাইড উইথাউট হ্যাভিং টু টেক লুক ইয়োর নোটবুক। আচ্ছা, এখানে ডিসক্রাইব করছে যে আমার যে নোটবুকটা আছে এই নোটবুকটা একেবারে ক্লিয়ার, এখানে তুমি উপর থেকে জিনিসটা দেখতে পারো, মানে এখানে র্যাপিংটা নিয়ে বলছে, সুন্দর মতো র্যাপিং ট্যাপিং করা আছে হ্যান ত্যান, এই আর কি। বাট এইখানে সুন্দর সুন্দর বেশ কয়েকটা ট্রানজিশনাল কিওয়ার্ড ব্যবহার করছে। আপনার যে পুরো কন্টেন্ট থাকবে এইখানে ডেসক্রিপশনটা, এই যে পুরো কন্টেন্ট এটা পুরোটাই যে আমাকে মানে নেভিগেশনাল বা ট্রানজিশনাল কিওয়ার্ডে ভরাই দিতে লাগবে এরকম কিন্তু না, আমাদেরকে কয়েকটা রাখলেই আমরা বুঝতে পারবো যে না আমাদের এই কন্টেন্টটা প্রপার কন্টেন্ট হয়েছে। তারপরে চলে আসি পরের জোনেরটাতে, এ কি করছে এটাতে দেখি। এর এখানে প্রথম লাইনে নাই এজেন্ডার জার্নাল নোটবুক, এ আর কি মানে ওই উপরে যে টাইটেলটা দিছে এই টাইটেলটাই কিন্তু নিচে দিয়ে রাখছে। হ্যাঁ, টাইটেলটাই কিন্তু এই নিচে দিয়ে রাখছে, যেখানে লিখছে যে এজেন্ডার জার্নাল নোটবুক, তারপরে প্রোডাক্ট ইউকুরান, তারপরে ওর ব্র্যান্ডিংয়ের নামটা হ্যান তেন এখানে নাই, এখানেও এ কিছুই রাখে নাই, এ ডাইরেক্ট আবার হ্যাশট্যাগ ব্যবহার করছে। আমরা যখন প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো, প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে এই হ্যাশট্যাগটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। হ্যাঁ, আমরা চাইলে এখানে যেহেতু সবাই নোট খাতা নিয়ে আসে এগুলো নোট করতে পারতেন যে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনে কী কী রাখবো, কীভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন সাজাবো, প্রোডাক্ট টাইটেলটা কীভাবে সাজাবো। ঠিক আছে, বাসায় গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট নোট করবেন, নাহলে পরবর্তীতে যখন কাজ করবেন একটা কিচ্ছু মনে থাকবে না। হ্যাঁ, তো এখানে বুঝলেন বিষয়টা, এখানে এর কিন্তু আপনার ট্রানজিশনাল কিওয়ার্ড রাখে নাই, এর এখানে খালি হ্যাশট্যাগ দিছে, একটা ভালো কাজ করছে। বাট এই যে উপরে যে প্রোডাক্ট টাইটেল দিছে এই টাইটেলগুলোই ভাঙে ভাঙে জাস্ট একটা খিচুড়ি বানায় রাখে দিছে, এখানে ট্রানজিশনাল কিওয়ার্ড রাখে নাই, যার কারণে এই সেকেন্ডে আছে। ঠিক আছে, এ ফার্স্টে থাকার পিছনে যুক্তিগুলো দেখতে পাচ্ছেন, এ সব ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে, যত ধরনের কিওয়ার্ড ব্যবহার করলে একটা আপনার সেলার সাইট বা একটা হচ্ছে ব্র্যান্ড সাইট আপনাকে প্রমোট করবে। যেমন এর এখানে দেখেন, এর এখানে জাস্ট মানে প্রোডাক্টের স্পেসিফিকেশন দিয়ে রাখছে, এইখানে দিচ্ছে যে ম্যাটেরিয়াল কি কি, তারপরে হচ্ছে ব্র্যান্ডের নাম হ্যান ত্যান হাবি যাবি, এগুলা দেখে তো আমাদের কোনো লাভ নেই, আমরা ইনফরমেশন দেখবো, এখানে কোনো ইনফরমেশনই দেয়নি, এ আবার 3 নম্বরে এই কারণে চলে গেছে। দেখি এর কি অবস্থা 4 নম্বরে যে আছে। আচ্ছা যাই হোক, এটা আসতেছে না, আসে। এও কিন্তু সেম কাজ করছে। এ কি করছে, এ হচ্ছে যে আমাদের প্রোডাক্টে যে আপনার মানে কি কি আছে, প্রোডাক্টটা কি কি দিয়ে তৈরি, এই জিনিসগুলো এ 14 বার খালি দেখাইছে, এটাও কোনো কাজে দিবে না। ই কমার্স এই দেখেন কয় নাম্বার আছে, 1 2 3 4 5 নাম্বারেই আছে। দেখি 5 নাম্বারে অনেক সুন্দর একটা লিখছে, হ্যাঁ ডেসক্রিপশনটা সুন্দর দিছে, এখানে দেখি এ কিওয়ার্ড দিছে সুন্দর সুন্দর, এই যে দেখেন টু ডু লিস্ট, গ্রোসারি লিস্ট, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড মোর, মানে এখানে আমরা অনেকে থাকি না যে বাজার যাবো, একটা সুন্দর খাতাতে নোট খাতাতে লিখে লিস্ট বানাই, তো আমরা চাইলে এইরকম একটা নোট খাতা নিতে পারি, যে নোট খাতায় আমরা সুন্দর মতো করে লিস্ট লিখে রাখবো, বাজারে যাই কী কী কিনবো, কী কী লাগবে আমার। তো এ সুন্দর মতো করে কিওয়ার্ডগুলো দিছে। বাট এ কি করছে, এর নর্মাল 10টা কিওয়ার্ডের মতোই নর্মাল কিওয়ার্ডগুলো দিছে, এ হচ্ছে ওই ট্রানজিশনাল কিওয়ার্ডগুলো এখানে প্রপারলি সিলেক্ট করতে পারে নাই। আচ্ছা, যার কারণে কনভার্সনও কম। এও এই সেম কাজ করছে আগেরগুলোর মতো, শুধুমাত্র প্রোডাক্ট সম্পর্কে লিখে রাখছে, প্রোডাক্টে কি আছে না আছে এগুলা দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা, একটু সুন্দর মতো সাজিয়েছে, দেখি কি দিছে। এই যে এইখানে একটা ভালো জিনিস দিছে, গিফট ফর ইউর ফ্রেন্ডস, কিন্তু এইখানে লিখে দিছে গিফট ফর ইউর ফ্রেন্ডস, এটা লিখে তো কেউ সার্চ করে না, তাই না? গিফট ফর ইউর ফ্রেন্ডস লিখে তো সার্চ করে না, মানুষ কি সার্চ করে, মানুষ সার্চ করে হচ্ছে কি হয়ে গেল এই যে বার্থডে গিফট, ক্রিসমাস গিফট, এরকম লিখে সার্চ করে, গিফট ফর ইউর ফ্রেন্ডস এটা লিখে তো কখনো সার্চ করে না। সো এ কাছাকাছি গেছে, এসিওর কাজের ক্ষেত্রে কাছাকাছি গেছে, বাট প্রপারলি কাজটা করতে পারেনি, যার কারণে এ র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে। তো এইরকম করে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমাদেরকে একটা একটা করে জাজ করতে লাগবে, আমাদের যতগুলো কম্পিটিটর থাকবে প্রত্যেকটার সাথে আমাদেরকে ফাইট করতে গেলে এইরকম করে একটা একটা করে জাজ করে করে বের করতে লাগবে। হুম, এখানে এখানে শুধুমাত্র আপনি এসিটিসি করে সাজালেন, এবং এটার মধ্যে অনেক বড় একটা অবদান রাখে যে আপনার রিভিউ কতগুলো আছে, এটা কিন্তু মানুষ দেখবে। আপনার যেগুলো রিভিউ নেই, আপনি যখন একটা জিনিস নিয়ে সার্চ করবেন, যেগুলো রিভিউ বেশি ওগুলো কিন্তু সবার উপরে থাকে,
যেগুলো রিভিউ নেই ওগুলো কিন্তু নিচে চলে যায়, এমনকি 3-4 পেজের ওদিকে চলে যায়। সো দারাজ রিভিউটাকে প্রায়োরিটি দেয়। হ্যাঁ, অ্যামাজন রিভিউটাকে প্রায়োরিটি দেয়, পাশাপাশি আরেকটা জিনিস প্রায়োরিটি দেয়, অ্যামাজনের যারা নতুন সেলার ওদেরকেও মানে অ্যামাজন প্রায়োরিটি দেয়। কেন প্রায়োরিটি দেয়? ওদেরকে টেস্ট করে দেখার জন্য। কারণ র্যাঙ্কিংয়ে তো একটা আনতে লাগে, যারা পুরাতন সেলার ওরা যে সবসময় ভালো প্রোডাক্ট দেবে এমন কিন্তু না। পুরাতন সেলাররা মাঝে মধ্যে যখন আমার তো ব্যবসা চলতেছে আমি একটু 2 নাম্বারই করি, ইন্টারেস্টও থাকতে পারে না। সো এই কারণে অ্যামাজন কি করে, নতুন সেলারদেরকেও একটু প্রমোট করে। ওরা ফ্রিতে এটা করে দেয় প্রমোট, ওরা টাকা নিয়ে করে না, ফ্রিতেই প্রমোশনটা চালায় দেয়, নতুন সেলারদেরকেও শুরুর দিকে আনে। এর ফলে কি হচ্ছে, অ্যামাজনকে জাস্টিফাই করতে পারতেছে যারা পুরাতন সেলার ওরা আসলেই 2 নাম্বারই করতেছে না, সত্যিকার অর্থে ওরা ভালো। তো যখন দেখা যাচ্ছে যে নতুন সেলাররা বেশি ভালো সেল পাচ্ছে, অনেক বেশি সেল পাচ্ছে, পুরাতন সেলারদের সেল কমে যাচ্ছে, তখন এই নতুন সেলারের অলরেডি র্যাঙ্কিং চলে আসতে শুরু করে। তখনই সুযোগ এই নতুন সেলার যারা ওরা আরও বেশি করে প্রোডাক্ট অ্যাড করবে, কারণ অলরেডি অ্যামাজন তার উপর বিশ্বাস পাই গেছে। তো যারা নতুন ওদের জন্য এটা একটা অপরচুনিটি অ্যামাজনের ক্ষেত্রে। আর দারাজের ক্ষেত্রে, দারাজ আপনার বাঙালি সাইট, এটা প্রোডাক্ট কোয়ালিটি অত কিছু দেখে না, ওরা দেখে রিভিউ। এরা 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 ওরা এত জাস্টিফাই করতে চায় না, দারাজ এত জাস্টিফাই করতে চায় না, দারাজ খালি ধান্দা করে। মানে ওরা কমিশন খুঁজে, ওরা হচ্ছে 15-20% মতো কমিশন সেলারের কাছে রাখে। একটা চিন্তা করেন, আপনি 500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনতেছেন, ওখানে যদি 20% কমিশন রাখে তাহলে আপনার এমনিতেই 100 টাকা দারাজকে দিতে লাগতেছে, আপনি লাভ করবেন কয় টাকা? যার জন্য দেখা যায় যে আপনি 350 টাকার প্রোডাক্ট আপনাকে বিক্রি করতে লাগতেছে 600 টাকায়। ঠিক আছে না? 350 টাকার প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন 600 টাকায়, দারাজ ওখান থেকে নিচ্ছে হচ্ছে আপনার কত, 575 টাকা বা 500-550 টাকা, সরি 125 টাকা বা 130 টাকার মতো। ঠিক আছে, তো এইরকম করে আপনার মানে দারাজ একটা পার্সেন্টেজ কাটে নিচ্ছে। তার পাশাপাশি হচ্ছে যে এখানে ইউজার যারা কিনতেছে ওদের কাছেও আবার ডেলিভারি চার্জ ওখান থেকে কাটে নিচ্ছে। তো এই রকম করে দারাজে আপনার ওরা চারিদিক থেকে ওরা নেওয়ার চেষ্টা করে, ওদের ওদের মূল ব্যবসা হচ্ছে ধান্দা করা, আর কিছু না। এই কারণে দারাজের থেকে অ্যামাজন ফার বেটার। দারাজের কমিশন লিস্ট দেখছেন আপনি? দেখাই, নেটটা আছে তো? বাংলাদেশে অ্যামাজন নাই। হ্যাঁ, যত ছোট দারাজ কমিশন লিস্ট, সরি, দারাজ সেলার, দারাজ সেলার কমিশন। দারাজও চালাক আছে, এখানে অ্যাফিলিয়েট গুলো দেখাচ্ছে, ওরা কত কমিশন রাখে এটা দেখাতে চায় না। আচ্ছা, সমস্যা নেই, আপনারা কেউ সেলার অ্যাকাউন্ট করা ট্রাই করবেন, ওখানে আপনারা কমিশনে ইয়ারা দেখতে পাবেন। আমি ওখানে ট্রাই করছিলাম এটা দেখার জন্য যে বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলা কে কি পরিমাণে কমিশন কাটে নেয়। তো দারাজ হিউজ পরিমাণে কাটে, হিউজ। ওই ক্ষেত্রে আবার এক্সট্রা ভাবে ওদের মার্কেটিং করা লাগতেছে না, আমরাই মার্কেটিং করে দিচ্ছি। কিসের? মানে যেমন ওদের তো একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, আর পাশাপাশি আমাদের যে প্রোডাক্ট ওটা আবার মার্কেটিং করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা দারাজকে বুস্ট করলাম। হ্যাঁ, এখানে দারাজ আপনার কাছে কমিশন যে রাখতেছে এটা পিছনে আরেকটা কারণ আছে। দারাজ আপনার প্রোডাক্ট নিয়েও মার্কেটিং করে, আপনি জানেনও না। ধরেন আমরা যখন দারাজের প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করতেছি, হ্যাঁ ওরা তো ওটা তো আছেই, ওরা তো এমনিতেই পাই যাচ্ছে। আমরা যখন আমাদের প্রোডাক্ট দারাজে রাখতেছি, আমি আমার বন্ধুদের যখন বলবো যে তুই আমার দোকান থেকে একটু ভিজিট করে আসিস, দারাজে আছে, ও দারাজে একটা ইনস্টল করে ঘুরে আসতেছে না, মানে মানে মাউথ টু মাউথ মার্কেটিংটা হয়ে যাচ্ছে না। তো এটার মাধ্যমে তো ওদের মার্কেটিং। কিন্তু ওরা কি করে ওটা আমি বলি, ওরা এত বড় কমিশন রাখার পিছনে একটা কারণ হলো যে ওরা অ্যাড চালায়, দারাজের যে অ্যাডগুলো আছে ওগুলো চালায়। কারণ ওরা যে অ্যাড চালাচ্ছে ওই অ্যাডের মধ্যে বিভিন্ন প্রোডাক্টগুলো আমরা দেখতে পাই না। তো এই যে প্রোডাক্টগুলো আমরা দেখতেছি, এই প্রোডাক্টগুলো দেখতেছি কিসে, যেমন আমি এখানে এই যে আমি এই যে একটা দেখতেছি, এই যে একটা প্রোডাক্ট দেখতেছি, এর নিচে তো আরো যে 4টা প্রোডাক্ট আছে, এরা কি দারাজের এখানে মার্কেটিং করার জন্য দারাজকে অ্যাডের টাকা দিছে? এদেরগুলো কেন আসলো? রিলেটেড প্রোডাক্ট, কিন্তু এগুলা এই রিলেটেড প্রোডাক্টগুলোই কেন আসলো?
এরা কিন্তু প্রমোট হইলো না দারাজের থ্রুতে, আপনার প্রোডাক্টটা প্রমোট হইলো না ফ্রিতে দারাজের থ্রুতে। এই রিলেটেড প্রোডাক্ট আরও আছে না, কথাটা দেখেন, এই রিলেটেড প্রোডাক্ট আরও আছে না, তো এগুলাই কেন আসলো? এগুলো আসার পিছনে এদের এখান থেকে বিক্রি ভালো হচ্ছে, ওই যে বললাম দারাজ রিভিউ দেখে এদের এখানে বিক্রি ভালো হচ্ছে এবং রিলেটেড, এবং এদের এখান থেকে ওরা কমিশন সুন্দর মতো কাটতে পারতেছে। ওই যে রিভিউ বেশি হচ্ছে মানে কি, সেল বেশি হচ্ছে, কমিশন বেশি পাচ্ছে, এবং কমিশন যেহেতু বেশি পাচ্ছে সব দারাজ এগুলাকেই প্রমোট করতেছে। এগুলো হয়তো বা রিলিভেন্ট, বাট দেখেন আমি কিনতে আসছি হচ্ছে গিয়ে, আমি এখানে কিনতে আসছি আমার শখের জন্য, আমি একটা নোটবুক, ছোট নোটবুক, আমি এটা শখের জন্য কিনতে আসছি। এখন আমার কি দরকার ছিল যে আমি বাজার করার লিস্ট বানাবো, এটা নোটবুক দরকার। এখানে কিন্তু এই যে নোটবুক, এই নোটবুকের এখানে কিন্তু নিচে ডেসক্রিপশনে লিখে রাখছে, আপনি যদি বাজার করতে চান বাজারের লিস্ট আপনি এই নোটবুকে লিখতে পারবেন। এখন এইটা কি এই প্রোডাক্টের রিলিভেন্ট প্রোডাক্ট? রিলিভেন্ট কিন্তু না, রিলিভেন্ট না হওয়া সত্ত্বেও কিন্তু এটা রাখছে। কেন রাখছে? ভালো রেটিং আছে, ভালো সেলস হচ্ছে, দারাজ কমিশন পাচ্ছে এবং দেখতেও কাছাকাছি, তাই না? তো এই জন্য দারাজ এখানে সবসময় এই অ্যামাজনের মতো এত প্রপারলি কাজ করে না, এত প্রপারলি জাস্টিফাই করে না। দারাজের প্ল্যাটফর্মটা মানে অ্যামাজনের থেকে অনেক পিছায়। এরা জাস্ট ওই বেটার রিভিউ, বেটার রেটিং, এই জিনিসগুলোই দেখে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বলেন? সেল সেল এখানে আরেকটা 2 নাম্বারই আছে। আপনি চাইলে, হ্যাঁ, আপনি চাইলে একটা কাজ করতে পারেন। আপনার যে প্রোডাক্ট আছে, আপনার ধরেন যে 10টা প্রোডাক্ট আছে, আপনার 8-10 জনকে বললেন ভাই তুই আমার প্রোডাক্টটা অর্ডার দে, তোর অর্ডারের যে টাকা ওটা আমি দিয়ে দিব, যা খরচ ওটা আমি দিয়ে দিব। এরকম করে আপনি মানে প্রতি মাসে 10টা করে খালি রিভিউ নিচ্ছেন। এর ফলে কি হয়? এর ফলে আপনার প্রোডাক্টটা অটোমেটিক উপরে চলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো থ্রুতে হ্যাঁ। তো এই জিনিসগুলো, এই যে কমিশন যে পাচ্ছেন না, দেখেন এই যে কমিশন যে আপনি পাচ্ছেন, ওদের কি লাভ? ওদেরও হচ্ছে একটা রেটিং পাচ্ছে, তাই না? প্রোডাক্টটা তো আপনার দরকার নেই, আপনি যে অর্ডার দিচ্ছেন ওই প্রোডাক্ট কি আপনার দরকার আছে? ওই প্রোডাক্ট তো অর্ডার করার পরে দরকার নেই, বাট আপনি ওই যে রিভিউটা দিচ্ছেন ওটাই ওদের দরকার, এটার জন্য আপনাকে কমিশনটা দিচ্ছে। ফাইবারে এটা আগে করা যাচ্ছিল কিন্তু এখন এটা ব্যান করে দিছে। ব্যান করে দিছে না? ট্রাই করছিলেন? ফাইবারে ধরেন যে আপনার ফাইবার কি বায়ার অ্যাকাউন্ট আছে, আমার সেলার অ্যাকাউন্ট আছে। কারণ আপনি বায়ার হয়ে আপনি ধরেন যে এখানে যতজন আছে আমি সবাইকে অর্ডার দিয়ে দিলাম, কারণ আমি এখানকার মেন্টর হিসেবে আছি না, আপনারা সবাই এসিও শিখছেন, আর আমি সবাই অ্যাকাউন্টে অর্ডার করে দিয়ে দিলাম। এখন এখান থেকে কি হলো? আমি এটা মানে ফোর্সফুলি করার চেষ্টা করলাম না, ফাইবার কিন্তু এটা টের পাই যাবে না, ওইটা করতে পারবো কিন্তু ফাইবার এটা টের পাই যাবে, শুধু আমার অ্যাকাউন্টটা শেষ করে করবে, আপনাদেরগুলো শেষ করে দিবে। এটা এটা ফাইবারে করা যায় না, আগে করা যাইতো। আগে অনেক এরকম মানে ট্রেনিং সেন্টার আছে, ওরা ট্রেনিং শেষ করবে, করার পরে এখান থেকেই মনে করেন যে যারা স্টুডেন্ট ওদেরকে অর্ডার দিয়ে দিবে, তারপর বলবে যে সাকসেস স্টোরি, এই দেখুন আমাদের সাকসেস স্টোরি। আচ্ছা, তো এই জিনিসটা এখন ফাইবারে হয় না, এটা আপনার ইয়েতে হয়, দারাজে হয়। আপনার যদি কেউ দারাজে প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনি জার্সি বিক্রি করতেছেন, দারাজে বিক্রি করতে পারেন। ওনাকে বলবেন ভাই তুই 10টা অ্যাকাউন্ট খুলবি, 10টা অ্যাকাউন্ট ডেলি প্রতি মাসে 10টা করে রিভিউ দিবি, যা টাকা লাগে আমি দিব, আপনার খালি ডেলিভারি চার্জটা অ্যাড হবে। আচ্ছা, লং টেল কিওয়ার্ড। এখন আমরা এতক্ষণ ধরে যে কিওয়ার্ড নিয়ে ঘাটাঘাটি করলাম, লং টেল কিওয়ার্ডের গুরুত্বটা বুঝছি না। ই কমার্সের জন্য ক্লাস্টার কিওয়ার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, আর ক্লাস্টার কিওয়ার্ড মানে লং টেল কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড এফেক্টিভনেস মেট্রিক এগুলো দরকার নেই এখন। অন পেজ এসইও টেকনিক, অন পেজ নিয়ে আমরা ক্লাসই আছে। আচ্ছা, কেস স্টাডি তো আমরা দেখলাম না বেশ কয়টা। আচ্ছা, আপাতত আর নাই। ফিউচার ট্রেন্ড ইন কিওয়ার্ড রিসার্চ, ফিউচার ট্রেন্ডের মধ্যে যেমন আমরা এআই নিয়ে দেখলাম না, তো আমরা এআই ব্যবহার করে কিওয়ার্ডের সাজেশন নিতে পারবো, এটা খুবই হেল্পফুল। হ্যাঁ, আচ্ছা, আর কিছু আছে কি? আর নেই। তো গরমে গরমে আমরা সবাই ঘামতে ঘামতে ক্লাস করলাম। আপনাদের জন্য এখন আমি আরও বেশ কয়েকটা টপিক অ্যাড করে দিলাম, ব্যবসার টপিক। এখন আমি সবাইকে আলাদা আলাদা করে টপিক দেবো, সবাইকে একটা টপিক দিলে হবে কি, এখন যেহেতু সবাই কিওয়ার্ড রিসার্চ শিখে গেছি, কারণ সবাই নিজের মতো করে টপিক সিলেক্ট করে নিই। সবার জন্য ঠিক আছে তো? কারো কি মনে হচ্ছে যে পারবো না? পারবেন? আচ্ছা আচ্ছা, আমি তাহলে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি, আমার এখানে 12-13 জন আছে, 12 জনকে আমি কি কি টপিক নিয়ে কিওয়ার্ড কাটতে দিতে পারি।